وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين. وقال تعالى في شان حبيبه تعظيما له وتشريفا وتكريما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم. صلى الله على سيدنا محمد وأصحابه وسلم. صلاة يا سلام يا حبيب الله عليكم صلاة يا مبكر خير شهر أغثني يا رسول الله. پریشان أغثني يا رسول الله. صلاة يا شهبت سرازي کنم طبیبا چار سازی کن. مریض درد عصیان ما أغثني يا رسول الله. صلاة يا سلام يا حبيب الله عليكم. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله يا
الحمد لله والشكر لله والصلاة والسلام على خير خلق الله আমাদের প্রাণ প্রিয় মাতৃভূমি বাংলাদেশের ঐতিহ্যবাহী নগরী বন্দর নগরী চট্টগ্রাম এই পুণ্যভূমি অসংখ্য অগণিত আউলিয়া ইকরামের পুত্র পবিত্র চরণধরি ধন্য চট্টগ্রামের দক্ষিণ মাকুলিয়া 19 নম্বর ওয়ার্ড গাউসিয়া কমিটি বাংলাদেশ পত্র শাখার ব্যবস্থাপনায় ইসমাইল ফয়েজ রোড পশ্চিম পাড়া এলাকায় আয়োজিত আজকের আজিম শান ইমানি নূরানি ইখওয়ানি জশ্নে ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এবং এর সাথে অতীব বরকতমণ্ডিত অনুষ্ঠান পবিত্র ফাতিহা আজদহুম শরীফ উদযাপন মানুষে আয়োজিত আজকের আজিম শান ইমানি নূরানি ইখওয়ানি মাহফিলের মঞ্চে উপবিষ্ট মাহফিলের মোহতারাম ওয়া মুক্তাদার সদরে জলসা সম্মানিত সভাপতি ইসমাইল ফয়েজ রোড গাউসিয়া কমিটির সদস্য সভাপতি মোহাম্মদ আজিজুর রহমান, মঞ্চে উপবিষ্ট হযরত উলামায়ে দ্বীন, অত্র এলাকার মান্যগণ্য ব্যক্তিবর্গ এবং গাউসিয়া কমিটির সাথে সম্পৃক্ত ভাইরা, বিশেষ করে মাহফিলের প্যান্ডেলের নিচে সমবেত আমার অতীব সম্মানিত মুরব্বী সমাজ, সুপ্রিয় নওজওয়ান ভাইরা, প্রাণপ্রিয় ছাত্র ভাইরা, সর্বস্তরের দিনদার ভাইরা, বিশেষ করে পর্দার অন্তরালে মস্তরাত মুহতারামাত মা ভাইরা, আল্লাহ জাল্লা শানুহুর শাহী দরবারে অনন্ত অফুরন্ত শুকর যার অপার দয়া মেহেরবানি আমার মতো ধন্যবাদ। এই নূরানি ইখওয়ানি মাহফিলে উপস্থিত হওয়ার সুযোগ পেয়েছি। সম্মানিত হাজিরিন ইকরাম, রাত গভীর হওয়ার দিকে আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করব, মাহফিল যারা করেছেন, মাহফিলের জন্য যারা সহযোগিতা দিয়েছেন, যারা মাহফিলে তশরিফ আনার সুযোগ পেয়েছেন, সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। অনুরোধ করছি মেহরবানি করে সামান্য সময় একটু সজাগ দৃষ্টিতে তিনটা জিনিস খোলা রেখে বসুন, চোখ, কান এবং মন। কয়টা বাবা? কি কি? জি জি। কালামে পাকের 9 নম্বর পাড়ায় 13 নম্বর পৃষ্ঠার শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন বলেছেন, এক শ্রেণীর মানুষ আছে যাদেরকে ইনসান হিসেবে বানিয়েছিলাম, সর্বশ্রেষ্ঠ হিসেবে মানব জাতিতে তাদেরকে প্রেরণ করেছিলাম, কিন্তু তারা তিনটা জিনিস নষ্ট করে রেখেছে। যে জন্য দিয়েছিলাম সেজন্য তারা কাজে লাগায়নি। যদ্দূর তাদের মর্যাদা, মর্তবা, মান, সম্মান তারা নিজেরাই ধুলো মিশিয়ে দিয়েছে। তারা এখন সুরতটা যদিও ইনসানের, কিন্তু স্বভাব চরিত্রের দিক দিয়ে তারা চতুষ্পদ জানোয়ারের চাইতেও নিচে নেমে গেছে। কয়টা জিনিস বরবাদ করেছে? আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ ফরমান, ওয়ালাকাদ যারা'না লিজাহান্নাম কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। এখানে জিনের কথাও বলেছে, কিন্তু আপাতত আমরা মাহফিল করছি ইনসান নিয়ে, তাদেরকে নিয়ে।
বলেন মানুষ নিয়ে করছি, এই জন্য জিনের কথা বাদ। আর জিন তো সৃষ্টির সেরা নয়, সৃষ্টির সেরা কারা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন এমন এক শ্রেণীর মানুষ আছে যাদেরকে জাহান্নামের জন্য রেজিস্ট্রি করে দিয়েছি, নাম তালিকাভুক্ত করে দিয়েছি। সবচেয়ে শ্রেষ্ঠ সৃষ্টি মানুষ, সবচেয়ে খারাপ জায়গার নাম জাহান্নাম, বলবেন না? সবচেয়ে ভালো সৃষ্টির নাম ইনসান, সবচেয়ে খারাপ জায়গার নাম আল্লাহ বলেছেন বিকসাল মিহাদ, সবচেয়ে নিকৃষ্টতম জায়গা। এখন সবচেয়ে শ্রেষ্ঠ যারা, তাদেরকে সবচেয়ে নিকৃষ্ট জায়গার জন্য কেন আল্লাহ নাম লেখালেন? আমরা যাদের বংশধর, আদম হাওয়া আলাইহিস সালাম, যাদের বংশধর বলেন না? আদম। আমাদের বাবার নাম কি? হযরতে আদম। আমাদের মার নাম কি? হযরত হাওয়া আলাইহিস সালাম। ওনাদেরকে আল্লাহ সৃষ্টি করে জান্নাতে রেখেছিলেন, তারপর দুনিয়াতে পাঠিয়েছেন। এটা বোঝানোর জন্য যে দুনিয়া থেকে আবার তোমরা এই জান্নাতেই যেন ফিরে আসতে পারো। সুবহানাল্লাহ বলে। জান্নাত আমাদের পৈতৃক সম্পত্তি, বুঝেন না? আমাদের পিতা মাতার জায়গা কি? জাহান্নাম নাকি জান্নাত? বুঝতে পারছেন না কথাটা? মা বাবার জায়গা কোথায়? ওখানে রেখে এখানে পাঠিয়েছেন যেন জান্নাতের সমস্ত কিছু অবলোকন করে, সেখানকার স্বাদ গ্রহণ করে দুনিয়াতে আসেন, নিজের ছেলে সন্তানকে যেন বলে যান। তো সেই জান্নাত আমাদের বাবার দিনের তরকা। তরকা বুঝেন না? বুঝে না, বুঝে না, কথা বলে না। তরকা বলো না। বাড়ি কোথায়? চাঁদপুর। কোন জায়গায়? শাহরাস্তি। ও সুচি পাড়া গেছিলাম। আচ্ছা, বলছিলাম কিরে বাবা তোমার কি হয়েছে? কারেন্ট চলে গেছে? এটা কেমনি চলে? আল্লাহ বলেন যাদেরকে জাহান্নামের জন্য নাম লিস্ট করে দিয়েছি, বোঝা গেল এরা মা বাবার সুপুত্র নয়, এরা কুপুত্র। কথা বলেন। ডক্টর আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাইহি বলেছেন বাপ কা ইলমুল বেতে কো আগর আজবর হো फिर पेसर लायक मीरात फिगर क्यों कर हो। পুত্র যদি পিতৃগুণে গুণান্বিত হতে নারে, পুত্র যদি পিতৃগুণে, পিতার যে গুণ আছে ওই গুণ যদি পুত্রের মধ্যে না আসে, কথা বুঝতেছেন? অন্যদিকে দেখবেন না। পিতার গুণ যদি কোথায় না আসে? পুত্রের মধ্যে। কথা না বললে কেমনি হবে? পিতার গুণ যার মাঝে, পুত্রের মাঝে যদি না আসে, তাহলে ওই পুত্র পিতার
মিরাস পাইতে পারে না। কথা বলে না? ওই পুত্র পিতার মিরাস পাইতে পারে না। হ্যাঁ, পুত্র যদি পিতৃগুণে গুণান্বিত হতে নারে মানে না পারে, কুপুত্র সে কি যোগ্য নহে। পিতৃ সর্বপ্রথম এই ছিল যে আল্লাহ আমাদেরকে জান্নাতে রেখেছিলেন। আল্লাহ বলেছেন তোমরা এখানে থাকো, যা ইচ্ছা তা খাও, ওই গাছের নিকটে যেও না। এবং শয়তান তোমাদের শত্রু, তার কথা শুনিও না, আল্লাহ বলে দিয়েছেন। এর মাঝে শয়তান খুব সুফি দরবেশের, সে কসম করে বলল, শপথ করে বলল, আল্লাহর শপথ করে বলল, ও আদম হাওয়া, আমি আপনাদের জন্য একজন শুভাকাঙ্ক্ষী, আমি আপনাদের ভালো চাই। সে বলছে, হাল আদুল্লুকুম আলা শাজারাতিল খুলদ ওয়া মুলকিন লা ইয়াবলা, আমি এমন একটা গাছের সন্ধান আপনাদেরকে দেব যেটার ফল খেলে জান্নাত থেকে আর যেতে হবে না। সম্পূর্ণ উল্টাপিঠ। আল্লাহ বলেছেন ওই গাছের কাছেও যেও না। আরে বড় বড় শপথ করে তাদেরকে ধোকায় ফেলা। ফল কি হলো? আল্লাহ ওনাদেরকে জান্নাত থেকে বের করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ওনাদেরকে বললেন, আলাম আকুল লাকুমা ইন্নাশ শাইতানা লাকুমা আদুউম মুবিন। কেন আমি তোমাদেরকে বলিনি শয়তান যে তোমাদের শত্রু? এটা আমি তোমাদেরকে বলিনি? শত্রুর কথা মানলা কেউ? কি করবো আল্লাহ? আমরা প্রথম মানবী, আমরা তো জানি নাই, বুঝি নাই, বুঝতে পারি নাই তার সুরত দেখে। কি দেখে? তার বাইরের স্ট্রাকচার দেখে, পোশাক আশাক দেখে, তার ভাষা টাষা শুনে অভিভূত হয়ে গেছে। আল্লাহ কি করবো? কি করবো? আর দুনিয়াতে চলে যাও দুনিয়াতে, ওখানে তোমাদের জন্য সবকিছু রেখেছি। লাকুম ফিহা মুস্তাকাররুম ওয়া মাতাউন ইলা হিন। এটা প্রথম পারায় আছে আলিফ লাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সবকিছু ওখানে তৈরি করে রাখা হয়েছে। তবে নিজের ইচ্ছা মতো খেয়েও না, পানাহার করিও না, নিও না, কাজ করিও না, ব্যবহার করিও না। কি করবো আল্লাহ? ইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান, আমার পক্ষ থেকে তোমাদের কাছে হুদা যাবে, হেদায়েত যাবে, দিক নির্দেশ শোনা যাবে। আমার পক্ষ থেকে তোমাদের জন্য নিয়ম কানুন পাঠাবো, তো ওগুলা মেনে চলিও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান তাবিআ হুদায়া, যারা আমার সেই হিদায়াত মেনে চলবে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের জন্য কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। সুবহানাল্লাহ। আমি আপনাদের খিদমতে আরজ করছিলাম, আদম হাওয়া ওনারা আল্লাহর দরবারে হাত তুলে দিলেন। 12 নম্বর পৃষ্ঠার শুরু 8 নম্বর পারা বলেন, ক্বালা রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা
وترحمنا لنكونن من الخاسرين سبحان الله ওনারা বললেন আল্লাহ নিজের পায়ে নিজে কোরআন মেরেছি, নিজের ক্ষতি নিজে করেছি, তুমি আমাদেরকে সাবধান করেছিলে, তুমি আমাদের কোনো ক্ষতি করোনি। আল্লাহ আমরা নিজের ক্ষতি বলেন না বাবা, নিজের ক্ষতি নিজে করেছি, দোষটা আমাদের, তুমি সাবধান করেছিলে। আল্লাহ ভুল করেছি, ক্ষমা চাই, তুমি যদি ক্ষমা না করো তাহলে ক্ষতিগ্রস্ত মানুষদের মাঝে আমাদের নাম উঠে যাবে। ওনারা ভুল স্বীকার করেছেন। পক্ষান্তরে শয়তান সেও বহিষ্কৃত হয়েছে, সেও আল্লাহর দরবার থেকে বহিষ্কৃত হয়েছে। তবে সে মালউন হয়ে, লাঈন হয়ে, লানতের মাধ্যমে আদম হাওয়ার রহমত নিয়ে এসেছেন, আর ও লানত নিয়ে এসেছে। কেন? কারণ সে বলেছে, তার কথা আল্লাহ কোট করে দিয়েছেন। শয়তান বলতেছে রব্বে বিমা আগুয়াইতানি, রব্বে বিমা আগুয়াইতানি। রব বলতেছে হে আমার প্রভু, সে রব বলে স্বীকার করছে। এরপরে বলতেছে তুই যে আমার সর্বনাশ করে দিয়েছিস। নাউজুবিল্লাহ। অর্থাৎ তার সর্বনাশ করাটাকে সে দায়ী করছে কাকে? আল্লাহকে। সে বলছে তুমি আমার কি করে দিয়েছ, বলেন না, আমাকে শেষ করে দিয়েছ, আমার সবকিছু নাশ করে দিয়েছ। ওনারা বলেছেন যালামনা আনফুসানা, সে বলতেছে আগওয়াইতানি। ওর স্বভাব হলো বেয়াদবি, আর এনাদের স্বভাব হলো আদব। সুবহানাল্লাহ বলেন। ওর স্বভাবের মধ্যে অদ্যত্ব আছে, বেয়াদবি আছে, উচ্ছৃঙ্খলতা আছে, আর এনাদের স্বভাবের মধ্যে দুঃস্বীকার করার প্রবণতা আছে। তো আমাদের মা বাবা দোষ স্বীকার করেছেন। সুবহানাল্লাহ। ওনাদের প্রথম খাসলত কি? আল্লাহর দরবারে কি করা? মাফ চাওয়া, দোষ স্বীকার করা। তিলাওয়াত করেছি, বাকি আমার হয়ে কিছু বলতাম না। প্রশ্ন কেন দিয়েছ? বড় সুন্দর করে বলতাম, আমি অত্যন্ত সুন্দর করে বলতাম। প্রশ্ন যদি না দিতে আমি আরজ করবো, আমরা কারো হাতে বোমা তুলে দেই না, অস্ত্র হাতে তুলে দেই না, আমরা আত্মঘাতী অস্ত্র দেই না। আমি আরজ করবো আমার ভাইদের খেদমতে, এমন একটা অস্ত্র আছে আমার হাতে, যে অস্ত্রটা যদি গ্রহণ করেন তাহলে ওটা আপনার জান তো যাবেই না, আপনার ইমান তো বাঁচবেই। আপনি যাকে দেবেন, যাকে ওটা দেখাবেন, তার ইমানটা রক্ষা পাবে। কোন মানুষ মরবে না। মাওলানা আলী শের হুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার আমার বড় একটা নিয়ে আসো, वो ड्राइवर इकबाल साहब बुझा तो ভালো করে লক্ষ্য করবেন। বলছিলাম, কি বলেছি, কি বললাম, তোমার ভুল কি? আমি বলতেছিলাম যে আমি এভাবে বলতাম না, সুন্দর করে বলতাম, কিন্তু ওটা বলছি যে আমরা আত্মঘাতী বোমাও দিই না, মানুষ মারার কোন যন্ত্র আমরা দিই না। মাওলানা শের হুদা রাদিয়াল্লাহু তাআলা উনি একদিন রাস্তা বের হয়েছে, একজন বিরাট কুস্তিগীর ওনার দেখা পেল, বলল আলী তোমাকে নাকি তোমাদের রাসূল শের বলেছে। বলে জি। বলে আমি আছি আর তুমি জানো না? জানি। তো কি হয়েছে? যে আমি থাকা অবস্থায় ওটা ডর লাগে যাবো না, কি যায়
Vendido দেখো ছিল কেন্দ্র বহুমান আরবি তাড়াতাড়ি লক্ষ্য করেন কি বললাম বলে আয়েশা রাসি তুমি কেউ সে বা তুমি আছো তোমার রাস্তায় তুমি যাও আমার রাস্তায় সে বললো না আমি তোমাকে ছাড়বো না কেন না আমি টেস্ট করে দেখবো কি করবো বলে দেখ তোর সাথে আমার কোনো কথা নেই তুই চলে যা বারবার বারবার যখন বলতেছে এবার বললো যে দেখো তুমি এখন চলে যেতে চাইলেও তোমাকে আমি ছাড়বো না ঠিক আছে মোকাবিলা হলো বুঝতেই পারছে মৌলানা শেখ রাদিয়াল্লাহু তাআলা আনহু যাকে আল্লাহ রাসূল শেখ খোদা বলেছেন এখন অবস্থা হলো উল্টা তাকে ধরা মাত্র বলেন না মারামারি মারি না ফেলায় তো ফল কিউন না ধরে তাকে চিৎকারে শোয়া তার মুখের উপর বসে তরবারি নিয়ে তরবারি তার কণ্ঠে লাগালেন সে কি দিল থুতু দিল চেহারায় পাকে ওনার চেহারায় পাকের মধ্যে মৌলানা শের বোধা নেমে এলেন তরবারি উঠাই নিলেন তখন সে বলল শরীরে তো শক্তি আছে তবে মাথায় বুদ্ধি নেই শুনছেন কি আছে শরীরে শক্তি আছে কিন্তু মাথায় কেন তো শত্রুকে কি একবার ধরতে পারলে কি ছেড়ে দেয় নাকি তুমি তো আমাকে ছেড়ে দিয়েছ তাহলে তোমার বুদ্ধি নেই উনি বললেন না 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 তোমার সাথে আমার কোনো শত্রুতা ছিল না আমি তোমাকে আটকাইনি তুমি আমাকে আটকিয়েছ আমার রাসূল আমাকে বলেছেন কারোর সাথে শত্রুতা বা বন্ধুত্ব একমাত্র আল্লাহর বাস্তে হবে এখন ব্যাপারটা হচ্ছে আমি তোমাকে আটকাই নাই আমি তোমাকে ছেড়ে দিয়েছিলাম বারবার তুমি আমাকে আটকিয়েছ শেষ পর্যন্ত আমি তোমাকে আটকিয়েছি তো তোমাকে ফেলেছি তোমার গলায় ছুরি রেখেছি তোমাকে মেরে তোমার সম্পদ দখল করার জন্য তুমি খোদা রাসূলের দুশমন কিন্তু যেই মুহূর্তে তুমি আমাকে থুতু দিয়েছ আমার ভিতরে একটা রাগ এসেছে আগের গোসাটা ছিল একমাত্র আল্লাহ রাসূলের জন্য শেষের রাগটা হলো আমার চেহারাতে থুতু দিয়ে এই কারণে আমার নিজস্ব একটা রাগ আসার কারণে আমি চিন্তা করলাম আমার আগের রাগটা ভেজাল হয়ে গেছে এই জন্য তোমাকে মারি নাই এই জন্য তোমাকে হত্যা করি নাই কারণ আল্লাহ রাসূল যদি আমাকে জিজ্ঞেস করেন আল্লাহ যদি আমাকে জিজ্ঞেস করেন আলী তুমি ভেজাল সাজিয়ে কেন তাকে হত্যা করলা তখন কি জবাব দেব তোমার শক্তি থাকলে আসো আবার আমার সাথে মোকাবেলা করো আমি কি বলছিলাম সে লোকটা বলল আলী তুমিও আরবের মানুষ আমিও আরবের মানুষ তুমিও মক্কার আমিও মক্কার কিন্তু এমন বিশাল চিত্ত তোমার এত বিশাল অন্তর তোমার বলে হ্যাঁ আমার রাসূলের কারণে বলে আমার আর তোর সাথে মোকাবেলা করার দরকার নাই যেই নবীর গোলামি করে তোমার মনের মধ্যে তোমার সিনার ভিতরে এত বড় চিত্ত তুমি অর্জন করেছো জানি না সেই রাসূলের চিত্ত কত বিশাল হতো আমাকে আর মোকাবেলা দরকার নেই রাসূলের দরবারে নিয়েছো আমি নবীর গোলাম হয়ে গেছো আমি বলছিলাম উনি যদি তরবারি চালাতেন কাফের মরে যেত তরবারি তুলে নিয়েছেন কাফের বেঁচে গেছে কিন্তু তার ভিতরের কুফর মরে গেছে কুফরটা রোগটা চলে গেছে কাফের এখন মুসলমান হয়ে গেছে আমি বলছি আমরা কোন অস্ত্র দিই না মারণাস্ত্র বিবেকের দুয়ারে হানিয়া ঘা একটা দই দিনাজপুরের এক লামজহাবি মৌলবী লিখেছে লামজহাবি যাদেরকে বর্তমানে আহলে হাদিস বলা হয় আমি তাদেরকে আহলে হাদিস বলি না আমি তাদেরকে বলি তোরা আহলে হাদিস আহলে হাদিস নাম ভুল 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 1 কোটি বার বলবো আহলে হাদিস নাম নাই আহলে হাদিস হতে পারে না রাসূল এটা বলেন নাই যে তোরা আমার হাদিস মেনে চলবি তোদের জন্য হাদিস রেখে গেলাম তোরা আমার হাদিস মেনে চলবি তোদের জন্য হাদিস রেখে গেলাম উক্তি দেখাতে পারলে 1 লক্ষ টাকা এখনই দেবো রাসূল বলেছেন তোদের জন্য সুন্নত রেখে গেলাম তোরা আমার সুন্নত মেনে চলবি
ওই জন্য আমরা আহলে হাদিস নই, আমরা আহলে সুন্নাত। আমি আরজ করছিলাম একজন ও ধরনের লামাযহাবী দিনাজপুর বাড়ি, সেটা ঈদ মিলাদুন নবীকে কটাক্ষ করে একটা বই লিখেছে। ওই বইয়ের নাম দিয়েছে বিশ্বজগৎ এগিয়ে চলেছে একটি বিদাতি প্রথা মিলা। সে যেহেতু ইমাম মানে না, এই জন্য ইমামে আজমের বিরুদ্ধে ইমামে মালিক, ইমামে শাফি, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি আজমাইন, এই চারজন ইমামের সামনে সে বেয়াদবি করেছে। তার ওই বইয়ের খণ্ডন। এবং দ্বিতীয় নম্বর হচ্ছে আরেকটা বই লিখেছেন, যিনি লিখেছেন ওনার বাড়ি বাঁশখালী, যিনি ছাপিয়েছেন ওনার বাড়ি সাতকানিয়া। বইটির নাম হচ্ছে মাটি ও হযরত মুহাম্মদ। নাউজুবিল্লাহ বলেন। ওই বইয়ের মধ্যে অনর্থক কতগুলো মাথার ঘাম পায়ে ফেলে কিছু তথাকথিত কথা দুর্গন্ধময় দলিল দিয়ে বোঝাতে চেয়েছে যে রাসূল আমাদের মতো একজন মানুষ, অন্য 10 জন মানুষের মতো রাসূল একজন মানুষ, রাসূলের দোষে গুণে মানুষ, রাসূলের গুনাহ আছে। রাসূল হচ্ছেন এলাকার মেম্বার কিংবা চেয়ারম্যান কিংবা রাজনৈতিক দলের নেতার মতো একজন নেতা। ও ধরনের দুর্গন্ধযুক্ত কথাগুলো বলেছে। সেই বইয়ের খণ্ডন, 2টা বইয়ের খণ্ডন। এই বইটা আমার বইতে কাউকে গালিগালাজ করি নাই। তাদের বইয়ের খণ্ডনে তারা কি কি যুক্তি দিয়েছে, সেই যুক্তিগুলো আসলে কি তাদের নাকি আহলে সুন্নাত ওয়াল জামাতের? কোরআন সুন্নাহ কি বলে সেটার ভিত্তিতে এই বইটা লেখা। 2 বছর 2 মাস হয়েছে আলহামদুলিল্লাহ। আমার হুজুর কেবলার সপ্তাহে, আমার শাহেনশাহ ত্রিকোটের কদমের দুলের সপ্তাহে 8000 বই একেবারে দক্ষিণে টেকনাফ, উত্তরে যেহেতু তেঁতুলিয়া আমি যাই নাই বলতেছি না, কিন্তু উত্তরেও যদ্দূর পেরেছি। এদিন আমার কাছে ফোন করেছে একজন লোক, উনি কুষ্টিয়া থেকে, আরেকজন লোক ফোন করেছে রংপুর থেকে। এই বইয়ের ব্যাপারে এই পর্যন্ত কোন একটা মশলা নিয়ে, কোন পৃষ্ঠার কোন বিষয় নিয়ে এটা ফোন করতে পারেনি যে আপনার বইয়ের এত পৃষ্ঠায় এই দলিলটা ঠিক না। কারণ আমি সোজা কথায় বলে দিয়েছি, দলিল যদি আমার দলিলগুলো যদি কোনো ভুল প্রমাণ করতে পারেন তাহলে মেহেরবানি করে আমার কাছে আসবেন, গাড়ি ভাড়া দিয়ে দেব। এবং ভুল প্রমাণ করতে পারলে আপনাকে 1 লক্ষ টাকা পুরস্কারও দিব। আর যদি ভুলটা আপনার হয়ে যায়, আপনি ভুল প্রমাণ করতে এসে যদি আপনারই ভুল হয়, তাহলে কিন্তু 1 লক্ষ টাকা আমাকে দিয়ে যেতে হবে। পাওয়ার চিন্তায় পাগল হবেন না, দেওয়ার জন্য হুঁশ রাখবেন। আমার এই বইটা এমন একটা অস্ত্র যেটা আপনিও মরবেন না, আপনার বন্ধুও মরবে না, কোন বদ আকীদার জান যাবে না, তার বদ আকীদাটা শুদ্ধ হয়ে সে সঠিক আকীদা সম্পন্ন হয়ে যাবে। জি, এই বইটা, এই অস্ত্রটার দাম হলো হাদিয়া হলো মাত্র 150 টাকা। এটা লাইব্রেরিতে গেলে আপনার কাছ থেকে 200 টাকা নেবে। যারা লাইব্রেরিতে অল্প করে বই আমি দিয়েছি, দেই না। আলহামদুলিল্লাহ এই সপ্তাহে যাবো, আমি কক্সবাজারে যাবো, হবিগঞ্জে যাবো, বাইরে যাবো, যদি আল্লাহ পাক আমাকে নিয়ে যান আমার হুজুর কেবলার সপ্তাহে। ইনশাআল্লাহ যেখানে যাবো সেখানে অনেকগুলো বই সেল হবে, আমি দিচ্ছি। কারণ এই বইটা কোনো নোবেল বই নয়, এটা কোনো উপন্যাস নয়, এটা কোনো গল্প বই নয়, অন্য বই দেখে অনুবাদ নয়। এটা সরাসরি তাদের দলিল দেওয়া, কি দলিলে তারা রাসূলকে আমাদের মতো বলতে চেয়েছে এবং কোন দলিলে ঈদে মিলাদুন নবীর বিপক্ষে কথা বলেছে, আইম্মায়ে কেরামের বিরুদ্ধে, মাযহাবের বিরুদ্ধে কথা বলতে চেষ্টা করেছে, তাদের সেই কথাগুলোর খণ্ডন আমার এই বইটা আমি আপনাদের খেদমতে আরজ করব। আপনাদের এটা প্রত্যেক ভাইয়ের বেশি না 150 টাকা একটা হাতিয়ার। এই হাতিয়ারে আপনিও বাঁচবেন, আপনার বন্ধু যদি কোনো বদাকিদা থাকে তাকেও বাঁচাতে পারবেন। এটা বললাম, আমার কথা চলবে। তবে যদি কেউ নেই তাহলে 150 টাকা। হ্যাঁ, মেহরবানি করে আমার কথাগুলো শুনবেন। আর আছে কোনো অসুবিধা নেই, বই অনেকগুলো আছে। আগে তুই যা, এই তুই টাকা নিবি। একটা কথার কথা বলছি আর কি, ভালো করে লক্ষ্য করে। আপনার সাথে একজন মহিলার বিয়ে হয়ে গেছে,
বিয়ে হওয়ার আগে এক ধরনের, বিয়ে হওয়ার পরে না পায় মশলা উঠতে যাবে কিনা বলেন না, মশলা দুই ধরনের হয়ে যাবে। নবীর সাথে যাদের ইমানের সম্পর্ক হয়নি তাদের একটা, আর যাদের ইমানের সম্পর্ক হয়েছে তাদের মশলা আর একটা। একজন হিন্দু কলমা পড়েনি, এখন ওই ব্যক্তি শুয়োর খেতে পারবে, চিংড়ি রাখতে পারবে, উলুধ্বনি দিতে পারবে, পৈতাগলায় দিতে পারবে, মন্দিরে যেতে পারবে। যেই না সে ব্যক্তি কলমা পড়েছে, শুয়োর খাওয়া বন্ধ হয়ে গেছে, সে এখন খাইতে চাইলে গরুর গোশত খেতে পারবে, হালাল গোশত। এখন সে নামাজে যাবে, মসজিদে যাবে, মন্দিরে যেতে পারবে না, এখন চিংড়ি রাখা যাবে না, এখন উলুধ্বনি দেওয়া যাবে না, এখন সে আযান দেবে, এখন সে টুপি পরবে, এখন সে ধুতি পরবে না, এখন ইসলামী লিবাস পরবে। মুদ্রা কথা হলো কলমা পড়ার পরে তার আচরণ আর কলমা পড়ার আগে তার আচরণের মধ্যে কি আছে ভাই? বেশ কম আছে। যে কলমা পড়েছে সে আর রাসূলকে আমাদের মতো মানুষ বলতে পারে না। রাসূল মানুষ 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 কোটি 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 বার। রাসূল জিন্নান, রাসূল জিন্নান, রাসূল ফেরেশতান, ফেরেশতান, রাসূল আল্লাহ আল্লাহ সন্তান, রাসূল মানুষ মানুষ, যতক্ষণ নিঃশ্বাস আছে ততক্ষণ বলবো রাসূল ইনসান 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 ইনসান, রাসূল মানুষ মানুষ মানুষ। কিন্তু খবরদার আমার তোমার মতো বলিও না, উনি নবী আমি উম্মত, উনি রাসূল আমি উম্মত, উনি আমার ঈমান আমি ওনার উপর ঈমান এনেছি। উচ্চস্বরে বলেন না সুবহানাল্লাহ। রাসূল বলেন বুইস্তু মুআল্লিমান, আমি এসেছি শেখানোর জন্য, আমরা এসেছি শিখার জন্য। রাসূল আমাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য এসেছে। আল্লাহ বলেন আমার রাসূলের গোলামি করলে তোর ঠিকানা জান্নাত হয়ে যাবে। আমরা অনুসরণকারী, রাসূল অনুসরণীয়, আমরা অনুসরণ করি আর রাসূল অনুসরণ যোগ্য। ভালো হচ্ছে লক্ষ্য করবেন, আপনি যদি অন্ধকারে যান, অন্ধকারে যদি চলেন তাহলে কি করতে হবে? হাতে একটা লাইট লাগবে না? লাইট লাগবে না? এবার দেখাবেন না, দেখাবেন না, একটা লাইট লাগবে না? তো লাইটটা কোন দিকে রাখবেন? আপনি থাকবেন পেছনে, লাইট লাগবে সামনে। এখন যদি লাইটকে পেছনে রাখেন দেখা যাবে? যার হাতে লাইট আছে সে আপনার সামনে সামনে অথবা থাকতে হবে, আপনার সামনে লাইট মারতে হবে। আপনি যদি তার লাইটের সামনে জায়গা দাঁড়ান, বলেন না বলেন না, বলেন, আপনি যদি লাইটের সামনে যান রাস্তা দেখবেন না কি? রাসূল লাইট। আমার খাওয়াতে অন্ধকার আছে, আমার পানাহারে অন্ধকার আছে, আমার কথা বলাতে অন্ধকার আছে, আমার বন্দেগীতে অন্ধকার আছে, অন্ধকার মানে ভুল আছে। আল্লাহ রাসূলকে লাইট বানিয়ে পাঠিয়েছেন, রাসূলকে লাইট বানিয়েছেন। রাসূল থাকবেন আগে, আপনি থাকবেন পিছে। ফাত্তাবিউনি, আমি থাকবো আগে, তোমরা আমার পেছনে থাকবা। রাসূল উনি যিনি আগে থাকেন, আমরা ওরা যারা পেছনে থাকি। রাসূল আমাদের মতো কেমন সব আমার ভেড়া। হ্যাঁ, যে আল্লাহর সাথে শিরিক করবে, আল্লাহ তার উপর জান্নাতকে হারাম করেছেন, তার ঠিকানা হলো জাহান্নাম। আমি তো আগেই বলেছি, যারা যারা শিরিক করবে তাদের জন্য কি শিরিক করতে করতে মরে যাবে? বলেন না, শিরিক করতে করতে কি হয়ে গেছে? মরে গেছে। এখন তার জন্য গুনাহ মাফ চাওয়া যাবে না, অবশ্যই তার ঠিকানা জাহান্নাম। অবশ্যই অবশ্যই, শতবার, হাজারবার, লক্ষবার, কোটিবার, কথা সত্য। কিন্তু ব্যাপারটা হচ্ছে কোনটা, যে ওটা বলে বাতিলরা, ওরা আমাদেরকে আমরা নাকি শিরিক করি বলে। নাউযুবিল্লাহ বলেন, শিরিক হাজারবার এই ধরনের কথা বলে যাচ্ছেন, আর মানুষকে বলছেন, সুন্নিদেরকে বলছেন আমরা নাকি শিরিক করি। নাউযুবিল্লাহ বলেন। ওটা বলতে গেলে আপনার মধ্যে ক্যাপাসিটি আসতে হবে। তারপর আসেন, রাসূল বলেছেন আমি তো একজন ভীতি প্রদর্শক ও সুসংবাদদাতা ঈমানদারদের জন্য, তোমরা আল্লাহর ইবাদত করো। তো কি হয়েছে? এটা ঠিক আছে, ঠিক তো আছে। রাসূল ভীতি প্রদর্শন করেন না, ভীতি প্রদর্শন করেন, তর্জমাটা ভুল। ভীতি প্রদর্শন নয়, রাসূল সতর্ক করেন।
কি করেন? নজির শব্দের অর্থ বাশীরান মানে সুসংবাদদাতা, আর নজিরান মানে সতর্ককারী। সতর্ক করার অর্থ ভীতি প্রদর্শন নয়। বাজার হেরে তো মানুষ যায়নি, বলেন না ভাই? বাজার হেরে মানুষ সতর্ক করে। রাসূল বলেন, হ্যাঁ তুমি হালাল খাইবা, নিয়ে যাও না, আর যাচ্ছে না। এদিকে দেখো না, তোমাদের এদিকে অনেক মানুষ দেখো না, আর কয়টা দিস কয় বোঝা দিস? এখানে 2 বোঝা ছিল। আচ্ছা ঠিক আছে। আর নেওয়া থাকলে না নেওয়া থাকলে রেখে দাও, কোনো অসুবিধা নেই। নেওয়া না থাকলে রেখে দাও, ওরা নিয়ে কোনো চিন্তা নেই। নেওয়ার থাকলে দিবা। আচ্ছা কি বললাম, কি বলেছে? আমি বলছিলাম রাসূল সুসংবাদদাতা এবং সতর্ককারী, বলেন না কি? সতর্ককারী। আচ্ছা সুসংবাদ কাকে দেয়? সংবাদ কাকে কে দেয়? যে জানে সে কাকে দেয়, যে জানে না তাকে। সুবহানাল্লাহ বলেন না ভাই? যে জানে সে সংবাদ দেয়, কাকে দেয়? যে জানে না থাকে। ঠিক কিনা বলেন না? রাসূল যখন সংবাদদাতা, সুসংবাদ হোক ওটা দুঃসংবাদ হোক, মোটামুটি সংবাদদাতা। তো সংবাদদাতা যখন কিসের সংবাদ? ইত্তেফাকের সংবাদ, কি ইনকিলাবের সংবাদ, কিসের সংবাদ? মাদার বাড়িতে গিয়েছি। কোথায় কোথায়? মাদার বাড়ি। এখানে এই ধরনের একটা ক্যামেরা লাগিয়েছে। আমি 5 তলা খাইতে গেছি, ওখানে দেখলাম টিভি চলে। চিন্তা করলাম এখানে টিভি চলে কেন? আচ্ছা দেখলাম ওই মৌলানা সাহেব বাস করছেন, যিনি ওখানে দেখেছি, ওনাকে দেখা যাচ্ছে। বললাম কেন? কয় আমরা ওভাবে কানেকশন দিয়েছি, দেখা যাচ্ছে। আমাকে এলাকার ওই যে দেখা যাবে। আমি গেলাম মাহফিলে, বললাম মাদার বাড়ির ভাইয়ের, আপনারা শহরের মানুষ, একটা কাজ করেন না ভাই, আপনারা পয়সাওয়ালা যখন কেউ মারা যায় তখন গাছের বক্স বানাই আপনারা কি করেন? দাফন করেন। তো বক্সের মধ্যে আরেকটা বক্স ছোট্ট করে রাখেন, এই ক্যামেরাটা ওখানে ফিট করে দিন, আর টেলিভিশনটা 5 তলায় নয়, গাছতলায়, কবর আছে গাছতলায় টেলিভিশনটা রাখেন। আর ওখানে একটু কানেকশনটা দিয়া আমরা দেখবো, রাসূল বলেছেন মুনকার নাকির নামের 2 জন ফেরেশতা আসে, আমরা একটু তাদেরকে দেখবো। বলে হুজুর এটা দেখা যাবে না। বললাম কেন দেখা যাবে না? এই গাছতলা থেকে 5 তলায় দেখাচ্ছ, আর এখানে দেখা যাবে না? বলে দেখা গেলে তো এগুলো অনেক আগে দেখা যেত, মানুষ দেখে ফেলতো। দেখা যাবে না তাহলে? জি না। হ্যাঁ দেখা যাবে না। জি, বৈজ্ঞানিকের ক্যামেরা দিয়ে মাত্র 1.5 হাত মাটির নিচে কি হচ্ছে সেটা আমার টেলিভিশন ওই ক্যামেরা ধরে না, কিন্তু আল্লাহর হাবিবের চোখে, আল্লাহর হাবিবের কপালে 2টো চোখ আল্লাহ দান করেছেন, এমন চোখ। রাস্তা দিয়ে যাচ্ছেন আর সেখানে কবরে আযাব চলছে। রাসূল বললেন থামো, একটা খেজুর গাছ আনিয়া ওটাকে 2 টুকরা করে কবরে গেড়ে দিলেন। আমার রাসূল বললেন এই লোকটা চগলখড়ি করতো, এজন্য তার আযাব হচ্ছে। এই লোকটা প্রস্রাব করে, সে পারোয়া করতো না, প্রস্রাব গায়ে লাগলেও কোনো পাত্তা দিত না, এজন্য তার উপর আযাব চলছে। আযাব চলছে, তার খেজুর গাছ দিয়া আযাব বন্ধ করে দিয়েছে। রাসূল তো কবরের আযাব দেখেছেন, বলেন না ভাই? রাসূল শুধু তাই বলেননি, রাসূল বলেছেন জানো আমার গাধাটাও কেন দাঁড়িয়ে গেছে? ওই গাধাটাও কবরের আযাব দেখেছে। কেন দেখেছে? গাধার চোখ এত হয়েছে কেন? তার কারণ জানেন? আমি কোরআন কারীম থেকে বলে দিয়েছি আপনাদের খেদমতে। আর ওরা বাতিলরা যেগুলো আমাদেরকে শিরিকের কথা বলে, আমি উল্টো বলে দেব যে শিরিক তোমরা করতেছ, আমরা না। কারণ আমরা কাউকে আল্লাহর সমান বলি না, আল্লাহর বান্দা বলি। কিন্তু তোমরা রাসূলের সাথে শিরিক করো, কারণ তোমরা বলো রাসূল তোমাদের মতো, তোমরা রাসূলের মতো। কলমার মধ্যে 2টা অংশ, একটা লা ইলাহা ইল্লাল্লাহ আর একটা মুহাম্মদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে উলুহিয়তের তাওহীদ আছে, আল্লাহর তাওহীদ আছে, যে আল্লাহ একক এলন, আল্লাহর মতো কেউ নেই। মুহাম্মদুর রাসূলুল্লাহর মধ্যেও তাওহীদ আছে, তার মানে মুহাম্মদ রাসূলুল্লাহ, মুহাম্মদ এমন একজন আল্লাহ রাসূল, আল্লাহ এমন একজন রাসূল, রাসূলের জগতে ওনার মতো কোনো রাসূল নেই। মানুষের জগতে কোনো মানুষ নাই নয়, মানুষের জগতে উনি মানুষ, মানুষের জগতে ওনার মতো কোনো মানুষ নাই নয়। রাসূলের জগতে, রাসূলদের জগতে ওনার মতো একজন রাসূল নেই। তুমি করতে কি আবার রাসূলকে আমার মতো মানুষ বলার জন্য আসছো? জি, অতএব আমি আরজ করছিলাম রাসূল সুসংবাদদাতা,
এবং রাসূল সতর্ককারী। ঠিকই আছে, যিনি সতর্ককারী উনি সতর্ক কেন বলছেন, কেন করেছেন? জান্নাত উনি দেখেছেন, জাহান্নাম উনি দেখেছেন। সুবহানাল্লাহ। আপনারা কেউ দেখেছেন নাকি? কেউ দেখেছেন? হাত তুলে বলছেন। কেউ দেখেননি। আল্লাহকে দেখেছেন? দেখেননি। রাসূল বলেছেন রাআইতু রাব্বি, হ্যাঁ রাআইতু রাব্বি, যে আল্লাহর দিকে তোমাদেরকে রাখছি সে আল্লাহকে চোখে দেখেই আমি তোমাদেরকে বলছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। সুবহানাল্লাহ। আল্লাহকে কেউ দেখেছেন? তো যিনি দেখেছেন আর যে দেখো নাই, তুমি কেন ওনাকে বলছো উনি আমার মতো? কেন বলছো তুমি ওনাকে আমার মতো? কেন মানুষকে বিভ্রান্ত করছো? কেন মানুষকে তুমি তাকিদার স্বীকার করছো? কেন মানুষের ঈমান বরবাদ করছো? রাসূল বলেছেন আমি আল্লাহকে দেখেছি। এজন্য 19 নম্বর পারার প্রথম আয়াতে কাফেররা বলতেছে যে ওয়াকাল আল্লাযীনা লা ইয়ারজুনা লিকাআনা লাউলা উনজিলা আলাইনাল মালায়েকাতু আও নারা রাব্বানা। এরা বলতেছে, কাফেররা বলতেছে, মুহাম্মদ বলে কি, মুহাম্মদ নাকি আল্লাহকে দেখেছে। আমরাও তো মুহাম্মদের চেয়ে কম না, আমরা কেন আল্লাহকে দেখছি না? আমাদের কাছে কেন ফেরেশতা আসে না? এটা তো কাফেররা উক্তি, এটা তো কাফেররা বলেছে, এটা তো কাফেরদের কথা। তোমরা মুসলমান হয়ে কেন বলতেছ? মুখ কি সামলাচ্ছে না কেন? কেন মানুষের ইমান নিয়ে ছেলেমেয়ে গেছ? আইম্মায়ে কিরাম, ইমাম আযম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম শাফি, ইমাম আহমদ বিন হাম্বল, এরা মানুষকে ভাগ করে নাই, বরং ওনাদের মাধ্যমে সমস্ত মাসাইলগুলো হাদিসে আছে। আমরা একজনের মানলে আরেকজনটা হতো না। এজন্য ওনাদের মাধ্যমে যে আমি হানাফিকে মানছি, আরেকজন মালিকি, আরেকজন শাফি এভাবে মানছে, তাহলে সমস্ত আয়াত এবং সমস্ত আহাদিসে আহকাম যেগুলো আছে সেগুলোর উপর উম্মত আমল করতে পারতেছেন ওই ইমামদের কারণে। সুবহানাল্লাহ। তোমরা সুন্নিদের বিরুদ্ধে বলো, এক একজনের বিরুদ্ধে বলো, কিন্তু কোনদিন হানাফি শাফির বিরুদ্ধে বলে না, শাফি হানাফির বিরুদ্ধে বলে না। আপনারা যারা হজে গেছেন শপথ করে বলতে পারবেন আমি তো গিয়েছি হজে, আমি তো দেখছি, আমি নামাজ পড়ছি, আমি এখানে হাত বেঁধেছি, আরেকজন আমার পাশে এভাবে বেঁধেছেন, একজন সৌদির একজন লোক এভাবে বেঁধেছেন, উনি আমার হাতকে তুলে দেন নাই, আমি ওনার হাতকে নামিয়ে দেয় নাই, উনি আমার পাশে, উনি আমি বড় করে বললেন, আমি ছোট করে বলেছি, উনি আমাকে বললেন না কেন তুমি বড় করে বলিনি, কেন তুমি বড় করে বলে নাই, আর আমি ওনাকে বলি নাই যে আপনি কেন ছোট করে বলেননি, আমি বড় করে কেন বললেন, ওনারটা উনি করেছেন, আমারটা আমি করেছি, কারণ আমি বলছি ওনারটাও হাদিস আছে, উনি বলছেন ওনারটাও আছে, আমি ওনাকে জোর করি নাই, আর উনি আমাকে জোর করেন নাই। সৌদি আরব গেলে কথা আমি বলছিলাম, মক্কায় মুকাররমা মদিনায় মুনাওয়ারা গেলে 2 হেরামে যখন নামাজ পড়ি তখন কেউ তো কাউকে জোর করে না, তখন আপনারা বন্ধু সাহেব শেষে মানে তুমি কে, হু আর ইউ, এখানে মানুষকে বিভ্রান্ত করছো, ইমামে আজমের বিরুদ্ধে বেয়াদবি করছো, তোমার যা ইচ্ছে তুমি করো গিয়া। কিন্তু ইমাম আজম ভুল করেছে, ইমাম মালিক মানুষকে বাদ করেছে। হ্যাঁ, তুমি কোরআনের কয়টা আয়াত বুঝো, কয়টা বোঝার মতো তোমার মধ্যে ক্ষমতা ক্যাপাসিটি আছে, কয়টা মশলা বের করার মতো তোমার মধ্যে আছে? আর এই মায়ে কেরাম কি করেছেন? ওনারা কত কষ্ট করেছেন উম্মতের জন্য। আজকে তোমার মতো 2 পয়সার লোক তাদেরকে বেয়াদব করার জন্য ওরা কি করেছে? তার সাথে বেয়াদবি করার জন্য করেছে। আমার ভেড়া, অতএব অসুবিধা নেই। কি বলে বিভক্ত হয়ে পড়েছে, প্রত্যেক দলের নিজ নিজ মতবাদকে নিয়ে উল্লসিত। এটা কি তো ঠিক, অসুবিধা কি? ওর অসুবিধা কত নাই। এটা কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন, এটা কাফেরদের জন্য নাযিল হয়েছে, এটা কাফেরদের জন্য নাযিল হয়েছে। কাফেরদের জন্য নাযিল হওয়া আয়াতগুলো মুসলমানের জন্য ব্যবহার করে, এটা খারিজিদের আলামত, এটা বাতিলদের আলামত। এটা কাফেরদের জন্য আয়াত, এটা কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন। আমরা ফারিহুনের হিসাব নই, আমরা বলতেছি সবগুলো আছে। বাস আমি ইমাম আজমকে আমি অনুসরণ করি, আমি বলছি ইমাম মালিক উনিও ঠিক, ইমামে আহমদ ইবনে হাম্বল উনিও ঠিক, ইমামে শাফি উনিও ঠিক। বাস ওনাদের মধ্যে এটা ছিল না। ইমামে আজমের দরবারে ইমাম শাফি গিয়েছেন, ওখানে যাওয়ার পরে
কারণ কি জানেন, কোরআনের একটা আয়াত উনি বুঝতে পারছেন না। ওনার উস্তাদের মধ্যে ইমামে আজমের একজন ছিলেন, উনি ইমামে আজমের দরবারে গেলেন। ওখানে যায়া উনি প্রথমে 2 রাকাত নামাজ পড়েছেন, হাত উঠান নেই, আমি বড় করে বলেন, অর্থাৎ উনি ওনার মজহাব বাদ দিয়া ইমামে আজমের মজহাব মতো 2 রাকাত নামাজ পড়েছেন। তারপর ওনার খবরে গিয়ে মুরাকাবা করেছেন এবং ইমামে আজম ওনাকে মশালা পাত দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। প্রত্যেকে জি জি জি, ইয়ে কি বলবো, রসুল জিন্দা কিনা এই ধরনের ফালতু কথা যারা বলে, আর তারা ইমামে আজম জিন্দা কি করে আমি বুঝাবো? আমার ভাইরা, আমি আপনাদের ক্ষেত্রে আরজ করছি, মিডিয়ার যুগ, ফাঁকলামি করিস কেন আমি জানি না। হ্যাঁ, এই যে সেই দিন, এখন তো বেশি দেরি হয়নি, হ্যাঁ, হযরতে জুহাইর বিন কায়েস রাদিয়াল্লাহু তাআলা সিরিয়ার জমিনে ওনাকে পাওয়া গেছে। ওনাকে পাওয়া যায় এই মাত্র, মানে 1 বছর হয়নি বোধহয়, অর্থাৎ ওনাকে পাওয়া গেছে একটা ইয়া করার সময়, রাস্তা খনন, মসজিদ খনন করার সময়। অর্থাৎ ওনার কিভাবে রক্ত আসতেছে ওনার ইয়ার থেকে, হ্যাঁ, আর রাসূল জিন্দা আছে কিনা এই ধরনের প্রশ্ন করে তথাকথিত উম্মতরা, আল্লাহ এদেরকে হেদায়েত করুন, নয়তো তাদের হাত থেকে আল্লাহ আমাদেরকে রক্ষা করুন। আল্লাহ কিভাবে রক্ত ঝরতেছে, যতবার বলছে ততবার রক্ত ঝরতেছে। আমি আপনাদের খেদমতে আরজ করছি, এগুলোর দিকে কান দেবেন না। আমরা প্রত্যেক ইমামকে আমরা হক হিসাবে মানি। আমরা সমস্ত নবীকে মানি কিনা? সমস্ত নবীকে হক মানি কিনা? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি, সমস্ত নবী সত্য কিনা? সমস্ত কিতাব সত্য কিনা? আমরা সব নবীকে সত্য মানি, সব নবীর কিতাবকে সত্য মানি, কিন্তু আমরা মানি একটা। আমরা বলি তাওরীত সত্য, ইনজিল সত্য, জাবুর সত্য, ঈসা আলাইহিস সালাম সত্য, মুসা আলাইহিস সালাম সত্য, দাউদ আলাইহিস সালাম সত্য, খলিলুল্লাহ আলাইহিস সালাম সত্য, ইমামে হযরত নূহ আলাইহিস সালাম সত্য, সব নবী সত্য, কিন্তু আমরা মেনে চলি একজনের শরীয়তকে মেনে চলি। আমি আরজ করছিলাম ঠিক তদ্রুপ সমস্ত আইম্মায়ে কিরাম সত্য, একজনকে মেনে চলি। সুবহানাল্লাহ বলেন। আমাদের নবী করিমকে আদমের সন্তান তো ঠিক আছে, উনি তো আদমের সন্তান, উনি জিবরিল কি সন্তান জন্ম দেয়নি? হ্যাঁ, জিবরিল তো সন্তান জন্ম দেয় না। আমার কিতাবটা তো সবাই নেননি, এবার নিলে তারপরে দেখানো তো এবার বেগিন আছে, এই প্রশ্ন বেগিন আছে, বেগিনই বেরোছে হোঁটক দেয় 150 টাকা লাগে, 150 টাকা লাগে হোঁটক দেয়, 150 টাকা এবার নিজের নিবেনও বসে, আর নিবেনও বসে করবো। হ্যাঁ, তোমার মা ইচ্ছে ভালো দেখতে হবে তুমি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। আমার জীবনে মরণে সাজাবো মাদানী রঙে, আমার জীবনে মরণে সাজাবো মাদানী রঙে, সেই রঙে রঙিন হলে আল্লাহ রাসূল থাকবে আমার সঙ্গে। আমার জীবনে মরণে সাজাবো মাদানী রঙে, আমার জীবনে মরণে সাজাবো মাদানী রঙে। অন্যদিকে মেজাজ চলে যাবে, যেহেতু আমার কাছে একটা প্রশ্ন, একটা দুইটা না অনেকগুলো প্রশ্ন, আমি সেগুলোর দিকে যাব। অবশ্যই বলতে হবে যখন প্রশ্ন দিয়েছে। আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি,
দুনিয়াতে এসেছি, আবার কি জাহান্নামে যাবো না জান্নাতে যাবো? কোথায় যেতে চান? হ্যাঁ, ঠিক করে বলেন, কোথায় যাবেন? এখান থেকে অবশ্যই যেতে হবে, না গিয়ে কোনো উপায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াত্তাকু ইয়াওমান, বললে অনেকে চিনবেন, অন্তত পক্ষে নাম শুনেছেন। উনি দিল্লির একজন প্রথিতযশা, একজন আলেমে দ্বীন, ওনার নাম শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি। ওনার একটা কিতাব ছোট্ট, কিন্তু কিতাব ছোট্ট হলেও এটা আমরা পড়েছি একদম উপরের ক্লাসে। কোথায়? একদম কামিলে পড়েছি। ওই কিতাবের নাম হচ্ছে আল ফাউজুল কবির ফি উসুলিত তাফসীর। এই কিতাব উনি লিখেছেন কুরআনে কারীমের তাফসীর কিভাবে করব, কোন আয়াতের তাফসীর কিভাবে হবে, এগুলো উনি উসুল করেছেন। উসুল মানে কিছু নিয়ম কানুন বানিয়েছেন। সেই কিতাবের মধ্যে উনি ওনার মুকদ্দমায় মানে ভূমিকায় কুরআনে কারীমের আয়াতগুলোকে 5 ভাগে ভাগ করেছেন। কয় ভাগে? সভাপতি সাহেব না বললাম, সভাপতি বললাম নয়, অসুবিধা নেই। নিজের তো মুরব্বী মুরব্বী আরেকটু সাইলে পাবে, বহুত কঠিন কঠিন প্রশ্ন দিয়ে রাখবে। আমার বাবারা কি বলছিলাম, কয় ভাগ? 5 ভাগে ভাগ করেছে। মনে থাকবে? আমি ফরজি যাই আজিরা বেরোম, আজিরা বুঝেননি? হ্যাঁ, জিজ্ঞেস করবো, কথা বলতে না পারলে আবার রিপিট করলে আমার টাইম লস হয়। কয় ভাগ করেছে? প্রথম ভাগ আল আয়াতুল মুখাসামা, এটার অর্থ হলো আল আয়াতুল মুনাজারা, আল আয়াতুল মুখাসামা। এই আয়াতগুলো আল্লাহ দিয়েছেন কোরআনে কারীমে মানুষের আকীদা ঠিক করার জন্য। বলেন না, বলেন না, কি মুখাসামা? ভাই একটু সাহায্য করবেন। হ্যাঁ, আপনারা তো মারা আল আয়াতুল মুখাসামা মনে থাকে যেন। 2 নাম্বার হচ্ছে, আচ্ছা আয়াতুল মুখাসামা কি জন্য বলে? কি জন্য বলছিলাম? আকীদা, আকীদা ঠিক করার জন্য। বলেন না, আকীদা বলতে হলে আল্লাহ সম্পর্কে, রাসূল সম্পর্কে যদি ধ্যান ধারণা, আকীদা, বিশ্বাসে কোনো গলতি থাকে, সেগুলো ঠিক করার জন্য যে আয়াত, সেগুলোর নাম আল আয়াতুল মুখাসামা। আর বলবো না বাবা। 2 নাম্বার হচ্ছে আল আয়াতুল, ঠিক করার জন্য। কি ঠিক করার জন্য? মানুষ আমলের মধ্যে দোষ ত্রুটি থাকলে, খাওয়ায় দাওয়ায়, চাল চলন ইত্যাদিতে যদি কোনো ভুল থাকে, সেগুলি ঠিক করার জন্য যে আয়াত, ওগুলোর নাম আল আয়াতুল আহকাম। মনে থাকবে? 3 নাম্বার আল আয়াতুত তাযকির। তাযকির শব্দের অর্থ হলো মনে করিয়ে দেওয়া, স্মরণ করায়া দেওয়া। এমন কিছু আয়াত আছে যেগুলো মানুষকে স্মরণ করায়া দেয়। আয়াতুত তাযকির লিআইয়ামিল্লাহ, এই নিয়ামতগুলোকে আল্লাহ নিশ্চয় দিয়েছেন কোন না কোন দিনে, কোন না কোন তারিখে। সেই তারিখগুলোকে আল্লাহ স্মরণ করিয়ে দিয়েছেন। ওগুলিকে বলা হয় আল আয়াতুত তাযকির লিআইয়ামিল্লাহ। যেমন সূরা ইব্রাহিমের শুরুতে 13 নম্বর পারার 14 নম্বর পৃষ্ঠায় আল্লাহ বলেছেন, ওয়াযাক্কিরহুম বিআইয়ামিল্লাহ। 3 নম্বর আল আয়াতুত তাযকির লিল আহওয়ালি বাদাল মাউত। এমন কিছু আয়াত যেগুলো ইমানদারকে বলেছে, মান
মানুষকে বলেছে এখান থেকে যখন যাবে কবরে তোমার শেষ নয়, বরং সেখান থেকে আরেকটা জীবনের শুরু। সেখানে যদি নেক কাজ নিয়ে যাও কি হবে, বদ কাজ নিয়ে গেলে কি হবে, ইত্যাদি কবরের বর্ণনা, হাসরের বর্ণনা। ও ধরনের কিছু আয়াত আছে, ওগুলোর নাম হলো আল আয়াতুত তাযকির লিল আহওয়ালি বাদাল মাউত। কয় প্রকার? ওরা এটা মাহফিল করা তার বাসল তোমরা এদিকে খেয়াল রাখো। এডির ফল বেতরবিয়ত কা, এডির ফল তরবিয়ত কে দাও শিখে। হ্যাঁ জিন্দি কথা বলিয়েন দে আইন করে আসল কয়েক প্রকার বললাম। এখন বাবা আমি সর্বপ্রথম যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছিলাম সেটা একটুখানি বলে লাইট দিয়ে তারপর আমার প্রশ্নের দিকে আমি চলে আসবো। আমাকে যে প্রশ্নগুলো দিয়েছে বাবারা আমার লক্ষ্য করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সারিউ, হে বান্দারা দুনিয়াতে চিরস্থায়ী হিসেবে কেউ যাও নাই, গিয়েছ একদিন চলে আসতে হবে, ঠিক কিনা বলেন না? একদিন চলে আসতে হবে। সেই চলে আসার দিনটাকে তোমার স্মরণ রাখা দরকার আছে। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা দুনিয়ার থেকে আসার সময় যদি গুনাহ নিয়ে আসো, গুনাহ প্রথম প্রকার হতে পারে কি গুনাহ? আকীদা খারাপ, ঈমান নাই। আরেকটা হলো গোস্তাখি, বদ আমল। এভাবে এভাবে যদি আমল নিয়ে যাও, কিছু আমল আছে যেমন কাফের হয়ে মরেছে, মুশরিক হয়ে মরেছে, তাহলে তার জন্য কেউ মাফও চাইতে পারবে না। বলেন না? বলেন না? একজন মানুষ সারা জীবন শিরিক করেছে, সারা জীবন শিরিক করেছে, মূর্তি পূজা করেছে, চাঁদ পূজা, সূর্য পূজা করেছে, গাছ পূজা, বাস পূজা করেছে, কিন্তু হঠাৎ শেষ বয়সে এসে হলেও হঠাৎ তার বুঝে এসেছে আমি ভুল করেছি, সে ঈমান এনেছে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তার জীবনের সমস্ত গুনাহগুলো আমি সওয়াব বানিয়ে দেব। কালামি পাকে 19 নম্বর পারায় 5 নম্বর পৃষ্ঠায় আল্লাহ বলেছেন ওয়ামান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা। ওরা আল্লাহ বলেন ওয়ামান তাবা, যারা বাইরে ছিল ফিরে এসেছে, ওয়া আমানা মেনে নিয়েছে, ঈমান এনেছে, ওয়া আমিলা আমালান সালিহান, এবং ঈমান যেভাবে তাকে চলতে বলেছে সেভাবে চলেছে। আল্লাহ বলেন ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আমি তার এতদিনের যত কুফরি ছিল, শিরিক ছিল, কবিরা ছিল, সগীরা ছিল, সমস্ত গুনাহগুলোকে সওয়াবে পরিণত করে দেব। তাহলে বোঝা গেল মৃত্যুর আগেও যদি কারো তওবা কপালে ধরে নসিব হয়, তার শিরিক গুনাহ মাফ হয়ে যাবে। বলেন না? কুফরি গুনাহ মাফ হয়ে যাবে। আর যদি সে কুফরি করতে করতে, শিরিক করতে করতে দুনিয়া থেকে চলে যায়, কবিরা গুনাহ করতে করতে দুনিয়া থেকে চলে যায়, তাহলে আল্লাহ শিরিক আর কবিরা গুনাহ নিয়ে যদি যায়, তার জন্য মাফ তো নাই, কেউ মাফ চাইতেও পারবে না।
11 নম্বর পারায়, পারা নম্বর 11। আল্লাহুম্মা সাল্লি ইরশাদ করতেছেন যে সমস্ত মানুষ কুফর অবস্থায় কি হয়ে গেছে বলেন না, মারা গেছে। রব্বুল আলামিন বলেন 4 নম্বর পৃষ্ঠা 11 নম্বর পারায়, মা কানা লিন-নাবিয়্যি ওয়াল-লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল-মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা মিন বা'দি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম। রব্বুল আলামিন বলেন, যদি তুমি জানতে পারো ও ঈমানদার, যার জন্য গুনাহ মাফ চাচ্ছ, যে মৃত ব্যক্তির জন্য সে কুফর অবস্থায় মারা গেছে, কাফের অবস্থায়, মুশরিক অবস্থায় মারা গেছে, তাহলে ওই ব্যক্তির জন্য নবী এবং নবীর অনুসারী কোন ঈমানদারের ওই ব্যক্তির জন্য যারা মৃত্যুর আগে তওবা করতে পেরেছে, আল্লাহ তাদেরকে ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ। পক্ষান্তরে ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযীনা ইয়া'মালুনা আস-সাইয়্যাত হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত ক্বালা ইন্নী তুবতুল আন ওয়ালাল্লাযীনা ইয়ামুতুনা ওয়া হুম কুফফার। ওদের জন্য ক্ষমা নাই যারা কাফের অবস্থায় মারা গেছে, কিংবা একদম গড়গড়ি চলে এসেছে, সাকরাত চলে এসেছে, তখন বলতেছে আমি তওবা করছি, তার তওবা কবুল হবে না। মনে থাকবে তো কথাগুলো? আমার বাবা লক্ষ্য করেন, তাহলে কখন মৃত্যু আসে জানি? কে কে জানেন? গ্রন্থ দেখি আমার মৃত্যু কিবারে আসবে, কখন আসবে কে জানেন? জানি না। কালামে পাকের 21 নম্বর পারায় 13 নম্বর পৃষ্ঠায় সূরা লোকমান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া মা তাদরি নাফসুন বিআইয়ি আরদিন তামুত। কেউ জানে না কখন কোথায় মারা যাবে। যখন জানি না, তাহলে সবসময় মৃত্যুর জন্য কি থাকতে হবে? যখন মৃত্যুর জন্য প্রস্তুত থাকবো, কি নিয়ে প্রস্তুত থাকবো? লাঠি সোটা নিয়ে? পেছনেও বলবেন না, উত্তর দক্ষিণ বলেন। আমি উত্তরে, আপনারা দক্ষিণ, এরা এখন যদি কেউ বলে মাইকের দিকে আসো, তো আপনারা আসবেন উত্তর দিকে, এনারা আসবেন দক্ষিণ দিকে, এনারা আসবেন পূর্ব দিকে, ওনারা আসবেন পশ্চিম দিকে। ঠিক কিনা বলেন? কাবা এক জায়গায় আছে, ঠিক না? কাবা একটা জায়গায় আছে। আমরা যখন নামাজ পড়ি, এই ফারার দোয়া নাকি একটু লক্ষ্য করেন। বলছিলাম কাবা এক জায়গায় আছে। আমরা যেহেতু কাবা মানে মক্কার মানচিত্রের হিসেবে আমরা পূর্ব দিকে, এই জন্য আমরা যেদিকে সূর্য ডুবে অর্থাৎ পশ্চিম যাকে বলি, ওই দিকে আমরা নামাজ পড়ি ওই দিক হয়ে। আবার যখন জেদ্দা যাই, জেদ্দা যখন যাই, তো সেখান থেকে নামাজ পড়তে হয় পূর্ব দিকে হয়ে। বলেন না?
আবার যখন আমরা মদিনা শরীফ যাই তখন নামাজ পড়তে হয় দক্ষিণ দিক হয়ে। আবার কাবার যারা দক্ষিণ সাইডে আছে, কাবার যারা কোন দিকে, ওখানেও বুঝতে পারবেন যারা হজে গেছে, ওখানে মিসফালা এলাকা কাবার দক্ষিণ পাশে। এই জন্য ওরা নামাজের নিয়ত করে উত্তর দিক হয়ে, মদিনাওয়ালারা দক্ষিণ দিক হয়ে, জিদ্দাওয়ালারা পূর্ব দিক হয়ে, আর আমরা কারণ কাবা একটা জায়গাতে অবস্থিত। আল্লাহ রাব্বুল আলামিন এখানে ওভাবে বলছেন, আমরা কি বলি মুতাওয়াজ্জিহান ইলা ইলা জিহাতিল কাবাতিশ শরীফা। এখানেও আল্লাহ ইলা শব্দটা ব্যবহার করেছেন। আল্লাহ বলেছেন সারিউ ইলা মাগফিরাতিন, তোমরা দৌড়ে দৌড়ে আসো, তোমরা অনতি বিলম্বে আসো, তাড়াতাড়ি আসো, সময় নষ্ট না করে আসো। কোথায় আসতাম? ইলা মাগফিরাতিন, মাগফিরাতের দিকে। সুবহানাল্লাহ। ওখানেও ইলা, এখানেও ইলা। তাহলে আমরা ইলা ইলা জিহাতিল কাবা বলি, ইলা জিহাতিল কাবা। কিন্তু কাবা অনেক দূরে, কিন্তু যখন কাবার সামনে যাব তখন আর ইলা নেই, তখন সেখানে বলতে হয় মুতাওয়াজ্জিহান ইলা হাদিহিল কাবাতিশ শরীফা। তখন ইলা বলবো না, হাদিহিল কাবাতিশ শরীফা, এই কাবা, এই কাবা আমার সামনে কাবা, আর ইলা দরকার নেই। তো আমি আরজ করতেছিলাম, এখন কাবার জন্য যেমন ইলা বলি, আল্লাহ ইলা শব্দ ব্যবহার করেছেন মাগফিরাতের দিকে আসো। সুবহানাল্লাহ। কাবা যেমন একটা জায়গাতে অবস্থিত, ইশারায় বোঝা যাচ্ছে মাগফিরাত একটা জায়গাতে অবস্থিত। ক্ষমা করেন আল্লাহ, গফফার আল্লাহ, গফুর আল্লাহ, ক্ষমা করনে ওয়ালা আল্লাহ। কিন্তু ইশারায় বোঝা যাচ্ছে ক্ষমা পাওয়ার জন্য নির্দিষ্ট জায়গা আছে। জায়গা মতো হয়ে গেলে, সময় মতো হয়ে গেলে অবশ্যই ক্ষমা পাবো। সুবহানাল্লাহ। ক্ষমা পেয়ে না গেলে কোনো উপায় নাই, ক্ষমা পেয়ে যেতে হবে। আমার বাবারা, এখন আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, তাহলে ক্ষমা কোথায়? ক্ষমা কোথায়? ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, ক্ষমা কোথায়? আর ক্ষমার দিকে কেন এত আল্লাহ আমাদেরকে ডাকলেন? তার কারণ আছে। এই 4 নম্বর পারার 9 নম্বর পৃষ্ঠার লাস্টে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লামাগফিরাতুম মিনাল্লাহি ওয়া রাহমাতুন খায়রুম মিম্মা ইয়াজমাউন। রব্বুল আলামিন বলেন, সারা জীবন যত টাকা পয়সা কামাই করেছো, রোজগার করেছো, উপার্জন করেছো, যত সম্পদের মালিক হয়েছো, সমস্ত সম্পদ এক পাল্লায় রাখো, আরেক পাল্লায় আমি আল্লাহর দয়ার ক্ষমাকে রাখো। দেখবা তোমার সারা জীবনের সমস্ত সম্পদের চাইতে আমি আল্লাহর দয়া এবং ক্ষমার পাল্লা ভারী হয়েছে। আমার বাবারা, এখানে যতক্ষণ বেঁচে আছি এতক্ষণ পর্যন্ত এখানে হয়তো বা টাকা দিয়েও আমি ধর্মের কাজ করতে পারি। বলেন না, বলেন না। মসজিদে দান করলেন, এতিমকে দান করলেন, মিসকিনকে দান করলেন, ধর্মীয় কাজে দিলেন, মুসাফিরকে দান করলেন। যতক্ষণ আছেন ততক্ষণ এখান থেকে গুনাহ করতে 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 কুফরি অবস্থায় যদি চলে যায়, তাহলে ওই কাফের বাবার জন্য, আপনার বাবা কাফের ছিলেন, মুশরিক ছিলেন, আপনি মুসলমান হয়েছেন, আপনি যদি কোটি কোটি টাকাও খরচ করেন কোনো কাজে আসবে না। তাই বলছিলাম, সবকিছু নিঃশ্বাস যতক্ষণ আছে ততক্ষণ পর্যন্ত। রব্বুল আলামিন 13 নম্বর পারায় আল্লাহ বলেছেন, পারা নম্বর 13 পৃষ্ঠা নম্বর 11,
শুরুতেই বলেছেন লিল্লাযীনা ইসতাজাবু লিরাব্বিহিমুল হুসনা ওয়াল্লাযীনা লাম ইসতাজিবু লাহু লাউ আন্না লাহুম মা ফিল আরদি জামিআন ওয়া মিথলুহু মা'আহু লাফতাদাউ বিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যারা কথা শুনবা দুনিয়াতে থাকতে মৃত্যুর আগেই যারা কথা শুনবা তাদের জন্য তো জান্নাত অবধারিত। আর যারা না শুনবা, সব কথা শুনবা না, না মেনে এখান থেকে চলে যাবে, দুনিয়া নামে ডাবল দুনিয়ার সম্পদের মালিকও যদি তুমি হও আর আল্লাহকে যদি দাও, আল্লাহ আমারে ক্ষমা করে দে, আমি তো দুনিয়াতে থাকতে পাত্তা দেইনি, মালিক আমাকে ক্ষমা করে দে, আমার এই ডাবল পৃথিবীর সম্পদ তোকে দিলাম। আল্লাহ বলেন লাফতাদাউ বিহি, কোন কাজে আসবে না। ক্ষমা লাগবে কিনা? বলেন বলেন, ক্ষমা লাগবে, ক্ষমা লাগবে। তাহলে আমি আবার বলেছিলাম, আবারও বলছি, আগেও বলেছি, এখনো বলছি, ক্ষমা একটা নির্দিষ্ট জায়গাতে, সে নির্ধারিত জায়গা মসজিদ নয়, সে নির্ধারিত জায়গা কাবা নয়। খুব ভালো করে লক্ষ্য করবেন, একটু ভালো করে শুনবার চেষ্টা করবেন। হাতের জন্য খালি উড়ি আসাম কিছু করতে কেন পরে সমালোচনা করি। বাবা, আমি আপনার খেদমতে আরজ করছি, ভালো করে লক্ষ্য করুন। ক্ষমা করবেন কে? আল্লাহ। জি, তো আল্লাহকে কোথায় পাবেন? আল্লাহকে পাবেন কোথায়? মসজিদে, আয় হ্যাঁ, মন্দিরে, গির্জায়, কোথায় পাবেন? শোনেন, একজন আলেম, সাতকানিয়া বাড়ি, বড় ভালো আলেম ছিলেন, পরে উনি জামাতে ইসলামের একজন লিডার হয়েছিলেন। ওনার নাম মৌলানা সিদ্দিক আহমদ আজাদ সাহেব। উনি বলেছেন, না মসজিদ মে না মন্দির মে না গির্জা মে ইলাহি, খুব পরিষ্কার করে বলছি, না মসজিদ মে না মন্দির মে না গির্জা মে ইলাহি মিলতা না কহি ভি। মসজিদ আল্লাহকে তালাশ করলাম, পেলাম না, মন্দিরে গেলাম, পাইলাম না, গির্জাতে গেলাম, আল্লাহকে পেলাম না, মিলতা না কহি ভি, কোথাও পেলাম না। তো হুজুর, তো আল্লাহকে কোথায় পাওয়া যাবে? উনি বলতেছেন, আল্লাহ সে মিলনা তু চলো রাহে মদিনা, আল্লাহ সে মিলনা তু চলো রাহে মদিনা। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কি বলছি বাবা? এত সুন্দর কথা। না মসজিদ মে না মন্দির মে না গির্জা মে ইলাহি মিলতা না কহি ভি, আল্লাহ সে মিলনা তু চলো রাহে মদিনা। সুবহানাল্লাহ। হুজুরকে বললাম, ও হুজুর, মদিনা ছাড়া আল্লাহকে কোথাও পাবো না, আল্লাহ নাকি আরশে থাকে, মিথ্যে কথা। মদিনা छोड़कर जाओ कहे भी न पाओगे खुदा को अर्श पर भी। মদিনা ছেড়ে তুমি যেখানেই যাও, এমনকি আরশে মুআল্লায় গেলেও আল্লাহকে পাবে না, আল্লাহকে পাবে মদিনা। উনি আরো একটু শক্ত করে বলছেন, একটু শক্ত করে উনি বলতেছেন, দেখো দুনিয়ার মানুষেরা, আল্লাহকে যদি তুমি পেতে চাও, তাহলে আমি তোমাকে খোদার কসম করে বলছি, खुदा में खुदा का एक ठिकाना। सुभान अल्लाह। সমুদ্র আল্লাহ
কসম আল্লাহ কি, কসম করছেন, কসম 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 করলে কথা এটা কেমন হয়? কসম আল্লাহ কি বহে মদিনা, খোদার কসম করে বলছি গোটা জগতে আল্লাহ পাওয়ার ঠিকানা একটা একটা একটা, আর সেটা হলো মদিনা মদিনা বাবা। অতএব আমি আপনাদের খেদমতে আরজ করব, রাসূলের কাছে গেলে আমাকে পাবে। কার কাছে? আমি রাসূলের নাম ধরেছি, আমি তো মদিনা শহরের নাম ধরি নাই। আল্লাহ মদিনার নাম ধরিস নাই, রাসূলের নাম ধরেছিস। আল্লাহ কথাটার একটু ফলসফা বুঝিয়ে দে, অর্থটা কি? আমার ভাইরা, আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, একদম কেউ ঝিমাবেন না। অত্যন্ত গুরুত্বপূর্ণ আমার কথাগুলো একটু মেহরবানি করে নেওয়ার চেষ্টা করবেন। আমার বাবা হযরত শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি উনি একটা ঘটনা বলেছেন। কে কে? শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি উনি বলতেছেন, গিলে খুশবু দর হাম্মামে রোজে রসিদল দস্তে মাহবুবে বদস্তম। উনি বলতেছেন, আমি বিশ্ব ভ্রমণ করতে করতে এক বন্ধুর বাড়িতে গেলাম, আর সেখানে একটু টয়লেটে যাব বললাম, আমাকে ঢিলা এনে দিল। কি কি? মাটির। আমি ওই মাটির ঢিলাগুলো নিয়ে যাচ্ছি টয়লেটের দিকে। উফ, এমন খুশবু লাগে, এমন সুগন্ধি লাগে, আমার মন মোহিত করে ফেলছে, পাগল হয়ে যাচ্ছে, এত খুশবু। বন্ধু তো আমাকে আতর লাগিয়ে দেয়নি, ব্যাপারটা কি? এত খুশবু। পরক্ষণে আমি যাচাই করে দেখলাম আমার হাতের মাটির ঢেলা থেকে কি আসছে, খুশবু আসছে। হ্যাঁ, প্রত্যেকে প্রত্যেকে তারা দেখবেন না মাটির ঢেলা থেকে। বদল গুফতাম, আমি মাটিকে বললাম, মিশকে আবিরে, তুমি কি মিশকা আম্বর নাকি তুমি কস্তুরী, এত খুশবু কেন? কে আজবনে দিলা বিজে তুমস্তম, আমার অন্তর তো পাগল হয়ে যাচ্ছে। আমাকে মাটির দিলা বলল, হুজুর আমি ভুল নই, আমি ফুল নই, আমি হুজুর আমি আসলে আপনার জিনিস, কিন্তু ফুলের কারণে ফুলের সান্নিধ্যে আমি এত খুশবুওয়ালা হয়ে গেছি। সুবহানাল্লাহ। এই কিচ্ছাটা বর্ণনা করে মাওলানা আশরাফ আলী থানভী সাহেব উনি একটা বই লিখেছেন, পুস্তক লিখেছেন। ওই পুস্তকের নাম হেকায়াতে আউলিয়া, ওলিদের কাহিনী। ওটার শুরুতে উনি শেখ সাদি রহমতুল্লাহ আলাইহির এই কিচ্ছাটা বর্ণনা করেছেন। এটা বর্ণনা করে উনি বলতেছেন, আল্লাহর ওলিদের সান্নিধ্যে গেলে ওনারা ফুলের মতো, ওনাদের কাছে গেলে মানুষ খুশবু হয়ে যায়। তারা ফুলের মতো, ওলিরা, আল্লাহর ওলিরা ফুলের মতো, তাদের কাছে গেলে সাধারণ মানুষও বলেন না ভাই, সুগন্ধি যুক্ত হয়ে যায়। এখন তোমরা সাধারণ মানুষ যারা এই ওলিদের দরবারে দরবারে সবাই তো আর যেতে পারবা না, এই জন্য আমি তাদের কাহিনী লিখেছি। তাদের কাহিনীগুলো তোমরা যখন পড়বা, তাদের কাহিনীগুলো যখন পড়বা আমার এই বই থেকে, তখন জিক্রে হাবিব কম নেই ওয়াসলে হাবিব সে, এটা একটা প্রবাদ। অর্থাৎ বন্ধুর সাথে মিলন, বন্ধুর সান্নিধ্যে যাওয়ার চাইতে কম নয় বন্ধুর আলোচনা করা। বন্ধুর আলোচনা করাও বন্ধুর সাথে মিলন করার চেয়ে কম নয়। সুবহানাল্লাহ। অতএব আল্লাহর ওলিদের কাছে গেলে যেমন সাধারণ মানুষ খুশবু হয়ে যায়, তাদের আলোচনা করলেও বেদামি মানুষ দামি হয়ে যায়। এই জন্য তাদের কাহিনী লিখেছি। আমি যদি বলি
এখন ওলিদের যদি এই শান হয়, রাসূলের কি হবে? আরো বেশি, এটা কোনো কথা নয়। আমি বলছিলাম ওলি কাকে বলে? যিনি নবীর গোলামি করেন, ঠিক কিনা বলেন? যিনি সারা জীবন নবীর গোলামি করে যাবেন, উনি কি হতে পারেন? উনি হতে পারেন। আমরা তো ফজরে এক ধরনের, জোহরে আরেক ধরনের, ঠিক কিনা বলেন? আমাদের কাজে কর্মে আমলের মধ্যে তো ত্রুটি বিচ্যুতি হয়ে যায়। আমি এখন এদিকে হলে এখন ওইদিকে হয়ে যায়। আল্লাহর ওলিরা কোন খলল ছাড়া, কোন ধরনের পদস্খলন ছাড়া যারা আল্লাহ নবীর গোলামির মধ্যে ডুবে থাকতে পারে তাদের নাম ওলি। এক কথায় তাহলে ওলিগণ তো রাসূলের গোলামি করেছে। যেই নবীর গোলামি করে তারা এত খুশবু হলো যে তাদের সামনে যদি বেদামি যায়, গুনাহগার যায়, উনিও যদি খুশবু ভাড়া হয়ে যায়, তাহলে রাসূলের আলোচনা করলে এজন্য বলছিলাম রাসূল যদিও মদিনায় 8 জমিনে বসে বা কলিয়ার জমিনে বসে রাসূলের আলোচনা করছি, ওলির আলোচনা করলে যদি বেদামি দামি হয়, এই মাটি যদি খুশবু হয়ে যায়, তো এখানে বসে রাসূলের আলোচনা করলে আমরা কি দামি হব না? রাসূলের কাছে যাওয়ার অর্থ এই নয় যে রাসূলের কাছে যাওয়ার জন্য মদিনায় যেতে হবে। আমি যেখানেই বসে রাসূলের আলোচনা করব সেখানেই রাসূলের খুশবু পেয়ে যাব। অতএব এখানেও আমরা ওই মাগফিরাতের কথাটা বলছি। এবার আসেন 5 নম্বর পারায় 7 নম্বর পৃষ্ঠা। আবার এই নারায়ণী উদুদিখানা আমাদের তো আল্লাহুম্মা সাল্লি সূরা নিসা 64 নম্বর আয়াত 7 নম্বর পৃষ্ঠা 5 নম্বর পারায় রব্বুল আলামিন বলেন ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রাহিমা। রব্বুল আলামিন বলেন, হাবিব, দুনিয়ার মানুষ যেই গুনাহ করলো, যেই পাপে লিপ্ত হয়ে যাক, শিরক করলো, কুফরি করলো, কবিরা করলো, এই করলো, সেই করলো, অল্প করলো, বিস্তর করলো, আমি সেটা দেখবো না। আমি দেখব ওই গুনাহ নিয়ে আপনার কাছে আসলো কিনা। আপনার কাছে আসবে আর আমি খোদার কাছে তওবার জন্য হাত তুলবে আর আপনি তার জন্য সুপারিশ করে দেবেন। আসবে আপনার কাছে 1 নাম্বার, 2 নম্বরে আমার কাছে তওবার জন্য হাত উঠাবে, মানে ইস্তেগফার করবে। আল্লাহ তোর রাসূলের দরবারে এসেছি, তোর কাছে ক্ষমা চাচ্ছি। আমি চেয়ে থাকবো আপনি তার জন্য সুপারিশ করছেন কিনা। 3 নাম্বার, ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল, রাসূল যদি তার জন্য ক্ষমা চায়, লাওয়াজাদুল্লাহ, সে নিশ্চয়ই আল্লাহকে পাবে তাওয়াবার রাহিমা, তওবা কবুলকারী এবং দয়াময়। সুবহানাল্লাহ। আমার বাবা, আমি আপনাদের খেদমতে আরজ করছি, আমাকে বলে কি আমাদের নবী জিন্দা আছে কি? বাবা শুনে 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 শুনে, এখন ব্যাপার হচ্ছে 2 ধরনের কথা আছে। এক ধরনের কথা হলো জিন্দা আদর্শগত, আরেকটা হলো প্রাণ আছে কি। আপনারা জিন্দা মুর্দার প্রশ্নটা করেছেন, কিসের কথা? জিন্দা মুর্দার যারা করলো। আমি আপনাদের খেদমতে আরজ করছি, কোরআনে কারীমে 2 নম্বর পারা 2য় পৃষ্ঠা, 4 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠা আয়াত একটা, ভাষাকে একটু ভিন্ন করে বলা হয়েছে।
আল্লাহ বলেছেন 2 নম্বর পারা 2য় পৃষ্ঠায় ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। আর 4 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠায় বলা হয়েছে ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা। দুটো আয়াতের মর্ম হলো আল্লাহ বলেছেন যারা শহীদ, যারা নিজের প্রাণটা আল্লাহর জন্য উৎসর্গ করে দিয়েছে, মরণটা আল্লাহর রাস্তায় হয়েছে। কি মরণটা কি হয়েছে? আল্লাহর রাস্তায়। জীবন কিভাবে দিয়েছে দরকার নেই, জীবন কিভাবে গেল প্রয়োজন নাই। অর্থাৎ ইমানদার গুনাহ করেছে কিন্তু মৃত্যুটা হয়েছে শাহাদাতের মাধ্যমে। সুবহানাল্লাহ। মৃত্যুটা কিভাবে হয়েছে? শাহাদাতের মাধ্যমে। তাহলে তাকে মৃত বলিও না, মরা বলিও না। সুবহানাল্লাহ বলেন। মরা বলিও না। মুখে তালা, মুখে তালা। আর 4 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠায় বলেছেন ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা। আল্লাহ বলেন যারা আল্লাহর রাস্তায়। আল্লাহ বলেন হে আমার প্রিয় রাসূল, আপনি মানুষকে জানিয়ে দিন আপনার শান্তি বল। আপনি বলে দিন ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি। আল্লাহ বলেন হে আমার হাবিব আপনি বলুন ও দুনিয়ার মানুষেরা, আমার সমস্ত ইবাদত বন্দেগী, ওয়া নুসুকি আমার সকল কুরবানি, ত্যাগ তিতিক্ষা সবকিছু, ওয়া মাহইয়ায়া আমার গোটা জীবন, ওয়া মামাতি আমার মরণ। কয়টা বলেছেন? কয়টা? 1 নম্বর বলেছেন আমার সমস্ত ইবাদত বন্দেগী, 2 নম্বরে আমার সকল কুরবানি, ত্যাগ তিতিক্ষা, দান খয়রাত সবকিছু। অর্থাৎ আমার বদনী ইবাদত, আমার মালি ইবাদত, ওয়া মাহইয়ায়া আমার জীবনের প্রত্যেকটা নিঃশ্বাস, এবং ওয়া মামাতি। যে ব্যক্তির শুধু মরণটা হয়েছে আমার রাস্তায় আল্লাহর জন্য, শুধু মরণটা আল্লাহর রাস্তায় হয়েছে, শুধু মরণটা জীবনে গুনাহ করেছে, জীবনে অনেক পাপও করেছে। বাইরে আমার, আপনি যদি গুনাহ করেন তো আপনার গুনাহ মাফ করার জন্য আল্লাহর পক্ষ থেকে নানা ধরনের ব্যবস্থা আছে, আছে না? আমার নবীজি বলেন মান তাওয়াদ্দা ফাহসানা ওযুহু খারাজাত খাতায়াহু মিন জাসাদিহি। আল্লাহর প্রিয় নবী বলেন উম্মতরে আমার গুনাহ করেছো কিন্তু নামাজে আসো, নামাজ পড়ার জন্য যেই ওযু করেছো, ওযুর পানি গড়িয়ে গড়িয়ে পড়ছে, মানুষ দেখবে শুধু পানি পড়ছে, আমি রাসূল বলছি ওই পানির ভেতর দিয়ে তোমার গুনাহ ঝরে ঝরে ময়লা থাকার কোনো প্রশ্নই আসে না। আমার প্রিয় নবীজি বলেছেন 5 ওয়াক্ত নামাজ দিনে 5 বার গোসল করার মতো। কেমন করে প্র্যাকটিক্যাল বোঝালেন। আল্লাহর প্রিয় রাসূল সাহাবীকে সহ ঘোড়ার উপর সওয়ার হয়ে যাচ্ছে, আর শীতের মৌসুম ছিল। ভাদি গাছের পাতা, আমাদের কাছে ভাদি গাছ আছে, চিনেন নি ভাদি গাছ? ভাদি গাছের পাতা শীতের মৌসুম আসলে হলুদ বর্ণ হয়, তাই না? আস্তে আস্তে ঝরে যায়, গাছটা একদম পাতা শূন্য, মনে হচ্ছে যেন মরে গেছে, তাই না? এইভাবে হয়ে যায়, ওভাবে হলুদ বর্ণ হয়েছে এমন একটি গাছ। আল্লাহর হাবিব হাত দিয়ে ধরলেন আর ওটাকে নাড়া দিলেন, পাতাগুলো ঝরে গেল। আল্লাহর হাবিব সাহাবীকে বললেন দেখছো না কি করলাম? ইয়া রাসূলুল্লাহ দেখেছি পাতা হলুদ বর্ণ হয়েছে, আর সেই গাছের ডালকে আপনি নাড়া দিয়েছেন, সমস্ত পাতা ঝরে গেছে আর ডালটা পরিষ্কার হয়ে গেছে। আমার সাহাবী শুনো, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে গুনাহ থেকে এইভাবে সাফ হয়ে যায়। আমি আমার আপনাদের খিদমতে আরজ করছিলাম গুনাহ ক্ষমা পাওয়ার জন্য কত কিছু আল্লাহর নবী আমাদেরকে দিয়েছেন। ও আমার ভাইরা, এই ব্যবস্থাগুলো আল্লাহর হাবিব তো আমাদেরকে দিয়েছেন, কিন্তু আমি যেটা আপনাদের খিদমতে আরজ করছিলাম খুব ভালো করে লক্ষ্য করেন। এখন গুনাহ আমরা করেছি, এই গুনাহ পরিষ্কার হওয়ার দরকার আছে কি নাই? বাবারা আমার, ওযুর মাধ্যমে, নামাজের মাধ্যমে
কিন্তু সেই নামাজটা নামাজের মতো হতে হবে না বাবা। আমি আমার বাসা এখানে প্রতিবেদহাট, তো ওখানে মসজিদের পাশে একটা ডিসপেন্সারি, সেখান থেকে আমি নিউসেপ্টিন আর কিনলাম আর বাসায় গেলাম। আমার ছোট্ট মেয়ে বললো, আব্বু এগুলা কি আনছো? বললাম, কি মা, এগুলা নিউসেপ্টিন আর এনেছি। কয় না, এগুলা নিউসেটিন। আমি খেয়াল করে দেখলাম, হ্যাঁ নিউসেপ্টিন না, নিউসেটিন। কিনে বাবা, এই ধরনের তার দেখি নাই। গেলাম তার দোকানে, কিনে এই হিন্দুর ছেলে, তাকে বললাম এগুলো কি দিয়েছিস? সে বলতেছে ৭৭ অনারিবাল্লাহ ভাই না। তাহলে কি ৭৭ তুই ২ নম্বর ওষুধ পিলারে খুঁজছ। আমি ক্ষতিবেড়াটা সবাইকে বলে দেবো, না না আমি আর রাখবো না। তার মানে নিউ না ভাই, নিউসেটিন বলতে কি? নিউসেটিন ওষুধের নাম কি আসলে? নিউসেপ্টিন। কিন্তু নকল কোম্পানি কি বানিয়েছে? নিউসেটিন। কাজ হবে এগুলা কিসের ওষুধ? মাথা কামড়ানির না, গ্যাস্ট্রিক ব্যাধুর আছে। তাহলে নিউসেপ্টিন গ্যাস্ট্রিকের ওষুধ, এটা যদি নিউসেটিন খান যাবে না। যদি ওষুধ না যায়, ডাক্তারের 14 গোষ্ঠীকে আপনি যদি গালাগালি করেন, কোনো ফায়দা আছে? ডাক্তার যদি দেখে এটা কি ওষুধ নিয়েছে, তো আপনি যদি এখন ডিসপেন্সারিতে যান, তো বলবে যে এগুলো তো তুমি বেশি দিয়ে দিতে নকল ওষুধকে দিচ্ছিস। আমি আরজ করছিলাম, এই যেখানে নকল আসল 2টা আছে, সেখানে সাবধান আপনাকে হতে হবে না। কত নকল বিক্রি করবে, নকল কোম্পানি নকল সাপ্লাই করবে, আপনাকেই সাবধান হতে হবে। ঠিক ঠিক বলে আপনি বাটা কিনলেন নাকি বুটা কিনলেন, বাটা কিনলেন নাকি বাট্টা কিনলেন, বাটা কিনলেন নাকি বাটা কিনলেন? আরে বাবা, এভাবে আপনি নকলের শিকার হবেন কিনা, একটু জন্য আপনাকে সাবধান হতে হবে। আমার ভাইরা, নামাজ তো নামাজের মতো হতে হবে কিনা? নামাজের মতো নামাজ যদি হয়, তাহলে 21 নম্বর পারার শুরুতে আল্লাহ বলেন, নামাজ যদি নামাজি পড়ে, তাহলে নামাজ তাকে সমস্ত অশ্লীল কাজ থেকে, অন্যায় কাজ থেকে তাকে বাঁচায় নেয়। সুবহানাল্লাহ। সেই নামাজ সম্পর্কে আল্লাহ আবার বলেছেন সূরা আরাইতাল্লাযী, সূরা মাউনের মধ্যে, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, মুসাল্লিদের জন্য ধ্বংস, মুসাল্লিদেরকে জাহান্নামে দেব। আল্লাহ ওখানে বললি আমাকে নামাজ ভালো করবে, আর এখানে বললি নামাজ পড়লে তোকে দুজকে দেবো। তার কারণ আছে, নামাজের মতো হয় নাই। কেন হয়নি? আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, নামাজ এক মনে পড়ে নেই, তনটা নামাজে ছিল, মনটা নামাজে ছিল না। ওয়াল্লাযীনা হুম ইউরাউন, নামাজ মানুষকে দেখার জন্য পড়েছে। ওয়া ইয়ামনাউনাল মাউন, নামাজ পড়ে সে বখিলাত কৃপণ রয়ে গেছে, এই জন্য তার নামাজ তাকে জান্নাত দেবে না, বরং জাহান্নামে নিয়ে যাবে। এগুলো বোঝার জন্য বলছি। আমি আপনাদের খেদমতে আরজ করছিলাম, তাহলে একজন মানুষ সে তার মরণটা শুধু কি হয়েছে? আল্লাহ রাস্তায়, তাকে মরা বলা যাবে না, ধারণা করা যাবে না। আর রাসূল যিনি, উনি ওনার জবানে আল্লাহ বলাচ্ছেন যে বলে দিন, আমার জীবনও, আমার মরণও, আমার ইবাদত বন্দেগীও, আমার কুরবানিও সবকিছু আল্লাহর জন্য। তো সেই রাসূলকে মরা বলা যাবে না? আরে বেকুব কোথাকার, বোকা বোকা, এগুলো বোকা। রাসূল কি জিন্দা না মরা? জিন্দা। আরে বাবা, ওদেরকে জিজ্ঞেস করেন না, আমাকে প্রশ্ন করেছে আমাদের নবী জিন্দা আছে কি? এখন তুমি জিন্দা না থাকলে কি বলবা? মরা। কেউ যদি বলে জিন্দা নেই, কি তাহলে জিন্দার অপোজিট কি? আরে জিন্দার বিপরীত কি বলেন না? মৃত। তো যেখানে নবীর গোলামি করে যে মরেছে, তাকে মরা বলা যাচ্ছে না। এখন পাশে যখন বেয়াদব, সে রাসূলকে মরা বলবে? দেখেছি একজন আমাকে দেখা গেল মোবাইলের মধ্যে, অধরনের এক মৌলবী বলতেছে যে রাসূল জিন্দা আছে, জিন্দা রাসূলকে 3 তালাক দিলাম। তুই তালাক কোত্থেকে দিবি? তোর সাথে তো বিয়ে হয় না। তালাক কখন দেয়? না, রাস্তা দিয়ে মহিলা একটা যায়, আর আপনি যদি বলেন এই মহিলা তোকে তালাক দিলাম, কথা হইল? মানুষ বলবে
একে মানিকগঞ্জ নিয়ে যা পাগলা গাড়াতে বলবে না? তুই বোকা, তুই বেয়াদব, তুই তো রসুলকে কোনোদিনও চিন্তা মানিস নাই। তুই যদি হায়াতুল নবী কোনোদিন মানতিস তাহলে এখন বলতি আগে মানতাম, এখন বাদ দিয়েছি, তালাক দিয়েছি। তুই কোনোদিন মানিস নাই, তুই প্রশ্ন করস যে রসুল জিন্দা কিনা, তাহলে আবার তুই তালাক করতে দিবি, তুই তো ইমানই আনিস নাই। আরে বোকা, রসুল জিন্দা কিনা এই প্রশ্নটা কোন মুসলমান করতে পারে? বোকার স্বর্গে বাস করো। কোথায় বাস করো? কোরআন মনে করো, কোরআন বুঝেছো তোমরা, তোমাদেরকে আল্লাহ কোরআন বুঝার ক্ষমতা দেয়নি, দিবেও না। বুঝেছো আগে নবীর প্রতি আদব শিখো। হুদাল লিল মুত্তাকিন, কোরআন হেদায়েত করে যারা নবীকে সম্মান করতে জানে। অনেকে বলে ডাক্তার জাকির নায়েক নাকি মুনাফিক, কথাটা কতটুকু সত্য? সমান সত্য। কি সত্য? কতটুকু না, সমান 100% সত্য। কারণ যে ব্যক্তি বলেছে মোহাম্মদ কিছুই করতে পারে না, সে বেয়াদব না হয় কি? খোদার কসম করে বলতে পারেন তার চেহারাটার মধ্যে কোন ইমানদারের চেহারা পাওয়া যায়? তার চেহারার মধ্যে, তার পোশাক আশাকের মধ্যেও তো কোন মতো বোঝা যায় না যে সে একজন মুসলমান। আমার মসজিদের ওখানে একজন আমাকে জিজ্ঞেস একটা প্রশ্ন আসলো, কয় আমাকে বললো হয়তো কিছু ছেলে বলতেছে ওরা নাকি প্যান্ট টাই পরবে, জাকির নায়েক পড়েছে। আমি বললাম পড়ুক না, আমার কি দরকার আছে ওটার জন্য? আমি তো দরকার আছে নাকি? পোশাক আমি জামা পড়েছি, আমি এই জামা পড়েছি, সবাই তো আর এই জামা পড়তে হবে নাকি? এই জামা সবাইকে পড়তে হবে না। অনেক সময় এই জামা পড়লে তোমার একটু গাদাবে। আরে ঠিক কিনা বলেন? আলেমের লেবাস যদি সবাই যদি পরে, তাহলে নিশ্চয়ই মসজিদে গেলে ইমাম সাহেব বার করবে। এক মায়ের 3 সন্তান, এক ভাই গেল সৌদি আরব, আরেক ভাই গেল রাশিয়া, আরেক ভাই গেল লন্ডন। 3 জন কি বাংলাদেশের লেবাস হলো লুঙ্গি আর শার্ট। আমার সামনে 3-4 জন বসেছেন, ওনার সবার লুঙ্গি আছে কিনা? তো লুঙ্গি আর শার্ট হচ্ছে কি আমাদের দেশে? বাঙালিদের সাধারণ লেবাস। এখন ওখানে যায় 3 ভাই আসলো, ফেরত আসলো। এক ভাই এসেছে একদমই এই বড় জামা, তারপরে একদম কি ওদের না, একদম কি করে হাতিসেরা কোনো ভাই এখন আসছে। তো মসজিদে যখন গেছে ইমাম সাহেব ভয় করে, বাবা ভাই এসে ভালো থেকে আসলে কি জানি যে বাবা একটা বড় মৌলানা, আসলে কি মৌলানা নাকি? ও পোশাক থেকে ভয় করেছে। এই জন্য আলেমের লেবাস আলেমরাই দেবে, আর নাসুবির লেবাস, পুলিশের লেবাস অন্য কেউ নিলে অসুবিধা আছে। ঠিক কিনা বলেন? কি অন্য কেউ লেবাস দেওয়া ঠিক না। আপনি একজন ঠিক আছেন, পোশাক কত দূর নেওয়া দরকার আছে ফরজ, যতদূরে আপনার সতর ডাকে। আপনি যদি টাইট ফিট করেন তাহলে টাইট ফিটের দ্বারা আপনার বডির স্ট্রাকচার দেখা যায়, ওটা কিন্তু হারাম, ওটা ঠিক না। পেছনের স্ট্রাকচার, সামনের স্ট্রাকচার সবকিছু দেখা যাবে, টাইট ফিট করা ওটা হারাম, ওটা লেবাস নয়। যেমন মহিলাদের মধ্যে অনেকে কি এমন টাইট ফিট করে যেগুলো কি হবে না, ওগুলো লেবাস নয়। আমি আরজ করতেছিলাম লেবাসের অর্থ হলো কি নিজের লজ্জাস্থান ঢাকা। তো লজ্জাস্থান ঢাকতে হবে। আপনি শার্ট পরেন, লুঙ্গি পরেন, কোনো ব্যাপার সেবার নয়। কিন্তু আমি বলতেছিলাম কোনটা তাই পরা কোন ইসলামী লেবাসে আছে? ইসলামী লেবাসে একদম শুরু থেকে আমার রাসূল পাকের ওই সময় থেকে এই পর্যন্ত কেউ কোনোদিন বলেনি যে টাই পরা ইসলামী লেবাস। জায়েজ না জায়েজের প্রশ্ন পড়ে। আমি সর্বপ্রথম বলবো যে ইসলামী লেবাসের মধ্যে কি নাই? আমাকে তো আর কোন বাতিল আকীদার মানুষেরা আমাকে দিয়ে কোনো কাজ করাতে পারবে না। আমি যেখানে যাবো আমার আকীদার কথা বলবো। আমার চতুর্দিকে যদি কোনো বাতিলরা গিয়ে বলবে তবুও আমি আমার কথা বলবো। আমি তার রঙের রঙিন হতে পারবো না, কারণ আমার এখানে
কি বলছে? এই চা, এই চায়ে পড়বে। যেখানে চা দিয়েছে চা, আর যেখানে দুধ দিয়েছে দুধ পড়বে। আমার এখানে যা দিয়েছে আমি সেটাই বলবো। আপনি আমাকে ভয় দেখাইলে কোনো লাভ নাই, কারণ আমি এমনি কিছু বলতে পারবো না। এই জন্য বলতেছি আমার ভাইরা। তারপরে আবার বলতেছে পড়ে গেল হে নবী, তুমি বলে দাও আমি তোমাদের মতো মানুষ। পবিত্র কোরআনে মানুষ এই পর্যন্ত কি অর্থ বললাম, বলেন না? অর্থ আর ব্যাখ্যা তো এক নয়। ব্যাখ্যা আমার কাছে শুনুন। আমি আপনাদের খেদমতে আরজ করছি মত বলার জন্য। মত ইনি আমার মতো বলার জন্য কিছু কিছু সামঞ্জস্যের জন্য কিছু লাগবে না? বলেন না, কিসের মধ্যে মতো দরকার আছে না? আমি আপনাদের খেদমতে বলি যে রসুল আপনাদের মতো মানুষ, রসুল আমি কি কুল। এখন কুল যেটা, আমি নোয়াখালী গেলাম, নোয়াখালী গেছি কবিরহাট, ওখানে বললাম ভাই রসুল আমাদের মতো মানুষ, এ ধরনের কোন আয়াত আমি কোরআনে খুঁজে পাইনি। তখন ওখানে মৌলানা বেশি। কোথায়? ওখানে যে একটু মৌলানা বেশি, অনেকগুলো মৌলানা আমার পাশে বসা, ফস করে একজন একজনকে বলছে কেন বাসায় মুসলে খুব করছে না? আমি ডাকলাম, ভাই একটু এদিকে আসে, আপনারা একটু এদিকে আসেন। মৌলানা দুজন আসছে, মাহফিল যারা করছে আগে তাদেরকে বললাম ভাই আমাকে একটা কোরআন শরীফ এনে দেন। তো আমাকে কোরআন শরীফ এনে দিয়েছে। আমি বললাম ভাই আপনার কি হাফেজ? একজন বললো আমি হাফেজ নই, একজন বললো আমি হাফেজ। ঠিক আছে, আমি বললাম এই আয়াতটা আমি দুই জায়গায় পেয়েছি। একটা পেয়েছি 16 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠায়। বলেন তাড়াতাড়ি বলেন, কোথায় পেয়েছি? 16 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠায় আমি পেয়েছি সূরা কাহফ শরীফের একদম লাস্টের আয়াত। আরেকটা পেয়েছি আমি 24 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠায়। বলেন না ভাই, পারা 24 পৃষ্ঠা, আরেকটা পারা 16 পৃষ্ঠা 4, এই দুই জায়গায় পেয়েছি। আমি বললাম ভাই এখন কোরআনে কারীমের মধ্যে কিছু জ্যোতি চিহ্ন আছে। জ্যোতি চিহ্ন মানে কমা, দাড়ি, এই ধরনের আছে না? আপনারা যখন লিখেন তখন একটা কমা দেন, দাড়ি দেন না? দেখেন এখানে প্রস্রাব করিবেন না, করিলে কি 500 টাকা না? আচ্ছা 500 টাকা দেবেন না। এখন একজন ওখানে করিবেন না, এরপর একটা ক্ষমা ছিল, ক্ষমাটা বুঝাই দিছে। ক্ষমাটা কি বুঝাই দিছে? তো ক্ষমাটা যখন বুঝাই দিছে, এখন সে প্রস্রাব করতেছে। এখন একজন সে এখানে নিষেধ করে নেই, তো নিষেধ কেউ করছে ভাই, কেন বলছে এখানে প্রস্রাব করিবেন না, করিলে 500 টাকা দেবে। বুঝতে পারছেন কথাটা? করিবেন না, ক্ষমা ছিল না এর পরে। এখন সে না এর আগে করিবেনের মধ্যে কি ক্ষমাটা লাগিয়ে দিল, উল্টো হয়ে গেল না অর্থ? হ্যাঁ, এখানে প্রস্রাব করিবেন না, করিলে 500 টাকা দেবে না। আর এখন কি হয়েছে, এখানে প্রস্রাব করিবেন না, করিলে একটা কমা, এদিক থেকে ওদিকে, এদিক থেকে এদিকে করলে কি হয়ে যায়? অর্থ বিগড়ে যায়, অর্থ রদবদল হয়ে যায়। আমি বললাম মৌলানা, এই মৌলানাদেরকেও দেখাচ্ছি, মৌলানা এখানে কুমের মধ্যে কোনো ক্ষমা আছে নি? এখানে কোনো জ্যোতি চিহ্ন আছে নি? কোনো জীব আছে? কোনো তো আছে? হ্যাঁ দেখাইবা, ওই যে দেখাইবা, দেখো আসেনি, কুমের মধ্যে কিছু আসেনি? কোথায় আছে? এই ইলাহু ওয়াহিদ, এরপরে দিয়ে একটা জিম আছে, জিম মানে অক্ষয় জায়েজ। কুমের মধ্যে কোনো কি নাই, কোনো চিহ্ন নেই, কমা, আয়াত কিছু নেই। তার মানে ওখানে দাঁড়ানো যাবে না। বললাম যেখানে দাঁড়ানো যাবে না ওখানে কেন দাঁড়ালেন?
যেখানে দাঁড়াবার কোনো অনুমতি নাই সেখানে দাঁড়ালেন কেন? খুব চিনেননি? কুম একটা কুম আমাদের চট্টগ্রামের বাসায় আছে, চিনেন না? মশা খেয়ে মানুষ কুম পানি পানি যেখানে গভীর, যেখানে খুব বেশি গভীর আর কি, যেখানে পড়লে উঠতে পারে না। হ্যাঁ, তাহলে সাঁতার করতে যাবে নদীতে, যদি পানীয় বলাতে হয় পানীয় ফাঁক, বুঝেন না? এই ধরনের গভীর জায়গাকে কুম বলে, কমে পড়ছে। আমি আপনাদের মতো আওয়াজ করছিলাম, এটা কুম, এটা কুম। হাদিসে পাক রয়েছে, তাফসীরে ইবনে কাসীরের মধ্যে দেখেন হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন যে এখানে আল্লাহর হাবিবকে আল্লাহ বলেছেন, কুল ইয়া মুহাম্মদ, হে আমার প্রিয় রাসূল, আপনি বলে দিন, লিহাউলাইল মুশরিকিন আল মুকাদ্দিবিন, ওই মুশরিকদেরকে বলেন, ওই মুশরিকদেরকে, ওই শিরিক করনেওয়ালা লোকদেরকে বলেন যারা আপনাকে রাসূল বলে মানতে চায় না, আপনি তাদেরকে বলেন। যারা আপনাকে বলে তাদের মতো মানুষ, তাদেরকে বলেন, ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ। ও আবু জেহেল, ও উতবা, ও শায়বা, ও ওয়ালিদ বিন মুগীরা, ও উমাইয়া বিন খালাফ, ও আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল, এই মুনাফিকরা, হে কাফেররা, হে ইহুদিরা, হে খ্রিস্টানরা, আমাকে তোমরা তোমাদের মতো মানুষ বলো। শোনো, আমি তোমাদের মতো মানুষ, তবে আমার উপর ওহী আসে। এই আয়াত দিয়ে রাসূল আমাদের মতো মানুষ কোথায় প্রমাণ হলো? হত্যা প্রমাণ করে ভুলে ছেড়ে দিয়া দিই কলঙ্ক। আমাদের মতো মানুষ প্রমাণ করার কত শখ দেয়া। রাসূল তোর মতো মানুষ কেমনে হলো? তুই প্রথমেই বললি রাসূল, আবার বললি আমার মতো, তুই কি রাসূল নাকি? আরে বলেন না, তুমি কি রাসূল? তুমি রাসূলের মতো হওয়ার জন্য আগে তোমাকে রাসূল সাজাতে হবে, অথবা রাসূল হওয়াকে বাদ দিতে হবে, তারপরে তোমার জন্য হতে পারবে। রাসূল হওয়া অবস্থায় তোমার মতো হতে পারবে না, তুমি তোমার মতো থাকা অবস্থায় তুমি রাসূলের মতো হতে পারবে না। রাসূলকে আল্লাহ নির্বাচন করেছেন, আল্লাহু ইস্তাফি মিনাল মালাইকাতি রাসূলান ওয়া মিনান নাস। রাসূলকে আল্লাহ নির্বাচন করেছেন, নির্বাচিত ব্যক্তির নাম রাসূল। 17 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠা খুলে দেখ, 4 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা খুলে দেখ, আল্লাহ বলেছেন, ওয়ালাকিন্নাল্লাহু ইয়াজতাবি মির রাসূলিহি মান ইয়াশা। আমাদের রাসূল বাছাই করা মানুষদের দেখে, অর্থাৎ রাসূল যারা নির্বাচিত, সেই বাছাই করা মানুষদের মধ্যে সবার চেয়ে বেছে, সবার চেয়ে আবার রি-এক্সামিনেশন করে যাকে আমরা নির্বাচন করেছেন, ওনার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমাদের মতো মানুষ বলেছে যে রাসূল, অর্থাৎ নূহ আলাইহিস সালামের উম্মত যারাই মেনে নিয়েছে, মূসা আলাইহিস সালামের উম্মত যারাই মেনে নিয়েছে, ঈসা আলাইহিস সালামের উম্মত যারাই মেনে নিয়েছে, কোন নবীর ঈমানদার উম্মত কোনদিন রাসূলকে আমাদের মতো বলেনি। সিদ্দিক আকবর বলেননি, ফারুক আজম বলেননি, ওসমান যুন্নুরাইন বলেননি, আলী শেরে খোদা বলেননি, কোন সাহাবায়ে কিরাম বলেননি। রাসূল আমাদের মতো মানুষ, তোদের মতো বেয়াদবরা বলতেছিস। বেয়াদবদের